অন্ডাল গ্রামের বহু প্রাচীন মন্দির অন্নপূর্ণা মন্দির। আপনারা জানেন আজকে অন্নপূর্ণা পূজা, বাসন্তী পুজো চলছে আর একদিকে অন্নপূর্ণা পূজা। আর এই অন্ডাল গ্রামের যে মন্দিরটা দেখছেন এটা কিন্তু ব্রিটিশ আমলের মন্দির, বহু পুরনো মন্দির। এই পুরনো মন্দিরটা আছে বলে এখন এই অন্ডালবাসীদের না অনেকটা চিন্তা মুক্ত। কেন বলুন তো? কারণ অন্য বাসস্থানের সমস্যা হয় না। মা ভীষণ জাগ্রত, বহু পুরনো, এবং সেই জমিদার আমলের সেই পুরনো মন্দির 1909 সালে এই মন্দিরের প্রতিষ্ঠা হয়, তারপরে পুনর্নির্মাণ হয়। কিন্তু এই মন্দিরটা আপনাদেরকে আজকে ঘুরে দেখাবো। আজকে এই মন্দিরটা অনেক গল্প জানবো। পুরনো মন্দির, পুরনো জায়গা মানে অনেক গল্প আছে, অনেক ইতিহাস আছে। সেই ইতিহাসগুলো তুলে ধরা তো ভীষণ দরকার। সেই জন্যই আজকে চলে এসেছি আমরা একদম অন্ডাল গ্রামে। অন্ডাল গ্রাম যারা অন্ডালের কাছে থেকে দেখছেন তারাও কমেন্টস করবেন কোথা থেকে দেখছেন, বা আপনারা এই মন্দিরে এসেছেন কিনা জানাবেন। এবং বাকিরা সবাই যারা যেখান থেকে দেখছেন তারা সবাই কিন্তু কমেন্টস একটু জানাবেন, এবং তার সাথে সাথে শেয়ার করবেন আজকের লাইভটা, যাতে এই পুরোনো জায়গাগুলো, জমিদার বাড়িগুলো, এই সমস্ত তথ্যগুলো সবার কাছে পৌঁছে যায়। মায়ের দর্শন করব, সেই জাগ্রত মা যে মায়ের জন্য এই অন্ডালবাসী ভীষণ ধন্য, এবং যে অন্ডালবাসীর কোনো রকম সমস্যা হয় না। এবং দেখুন আস্তে আস্তে সবাই পুজো দিতে আসছে, পুজো দিতে যাচ্ছে না। এখন ওদিকে আছে বাসন্তী মন্দির, এদিকে আছে অন্নপূর্ণা মন্দির, আমার বাঁ দিকে আছে শিব মন্দির। এই অন্ডাল গ্রামে অনেকগুলো মন্দির আছে, বহু প্রাচীন মন্দিরগুলো কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন। আমরা একদম ভেতরে চলে যাব। মন্দিরটা চারদিকে দেখতেই পাচ্ছেন, শ্রী 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 অন্নপূর্ণা মন্দির লেখা আছে। অন্নপূর্ণা মন্দির প্রতিষ্ঠা করেছিলেন শ্রী মৃত্যুঞ্জয় চট্টোপাধ্যায়। হ্যাঁ, শ্রী মৃত্যুঞ্জয় চট্টোপাধ্যায় এই মন্দিরটা তখন প্রতিষ্ঠা করে গেছেন। তারপরে তো আস্তে আস্তে বংশধরেরা পরপর আছেন, প্রায় 4th জেনারেশন এখন হয়ে গেল তারপর থেকে আর কি। এখন যারা দায়িত্বে এখন আছেন, 1909 সালে এই সুন্দর মন্দিরটা প্রতিষ্ঠা হয়। এই মন্দিরটা পুনর্নির্মাণ হওয়ার পর একটু চেঞ্জ হয়েছে, কিন্তু এখন আমরা মায়ের পুজো চলছে, আমি সেখানে যাব। আস্তে আস্তে জয়েন করুন, যারা যেখান থেকে দেখছেন জানাবেন। লোকেশন মানে আপনারা জায়গাটা দেখুন, চারিদিকের পরিবেশটা দেখুন, ভীষণ ভালো লাগবে। আমি বাইরে তারপরে শিব মন্দিরগুলোর কাছে যাব। ডান দিকে না ব্রিটিশ আমলের যে জমিদার বাড়ি বা যে পুরনো বাড়িটা, সেই বাড়িটাও আছে, সেটাও দেখাবো। তো সঙ্গে থাকতে হবে, যারা লাইভটা দেখছেন অবশ্যই শেয়ার করবেন। এই দেখুন মন্দিরে পুজো চলছে, চলুন আমরা সোজা চলে যাই মায়ের কাছে, মায়ের দর্শন করে নিই, তারপর আপনাদেরকে বাকি সমস্ত কিছু দেখাবো। একটু শেয়ার করুন, কোথা থেকে দেখছেন সবাই কমেন্টস করুন, এবং অবশ্যই মায়ের দর্শন করুন। এই মায়ের জন্য, দেবী অন্নপূর্ণার জন্যই কিন্তু অনেক সমস্যা দূর হয়। কৈলাস ভবন, কৈলাসেশ্বর মূর্তি প্রতিষ্ঠাতা শ্রী কৈলাসনাথ চট্টোপাধ্যায়, অন্নপূর্ণা মন্দির প্রতিষ্ঠাত্রী শ্রীমতী কৃষ্ণভামিনী দেবী, এবং সালও লেখা আছে 1315 সাল অঘ্রাণ মাসে এই মন্দির নির্মাণ হয়। আচ্ছা, আমরা ভেতরে যাব, চলুন। আমরা এখানে তো মা অন্নপূর্ণার পুজো যেহেতু হচ্ছে, আজকে ভোগ হবে, সবার অনেকের খাবার ব্যবস্থা এখানে করা হচ্ছে। এই দেখুন এখানে খাবারের ব্যবস্থা হচ্ছে। আমি মাকে দেখাবো, মায়ের কাছে যাব, পুজো চলছে, এখানে মানে খাবারের ব্যবস্থা হচ্ছে। তবে মায়ের ভোগটা সামনের একটা ঘরে হয়, প্রত্যেক দিন সেই ঘরে আর কি মায়ের ভোগ হয়। এবং এই মায়ের ভোগ খেতে অনেকেই আসেন। মায়ের প্রসাদ পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার। এবং আমরা আজকে এসেছি, দেখে নিই কি মায়ের জন্য কি রান্না হচ্ছে, এই মন্দিরে কিভাবে পুজো হচ্ছে। অনেকে ভক্তেরা আজকে এখন আছেন, এখন পুজো চলছে। আমরা জানি যে ঠিক বাসন্তী পুজোর ঠিক অষ্টমীর দিন কিন্তু অন্নপূর্ণা পুজো হয়, অনেক জায়গায় হয়, আপনারা জানেন। এবং সেই জন্যই আজকে এই মন্দিরে আসা, পুজো চলতে চলতে আপনাদেরকে দেখানো। তো আমরা ঠিক মন্দিরের পাশ দিয়ে ঢুকে যাচ্ছি, যাতে মায়ের কাছে যাওয়া যায় সরাসরি। চলুন আমরা একদম ভেতরে চলে যাই। bengal.com থেকে সরাসরি আজকের লাইভে অন্ডাল গ্রামে। যারা পরে জয়েন করেছেন তাদের জন্য বলে দিই, অন্ডাল গ্রামের এটা বহু পুরনো মন্দির কিন্তু। আস্তে আস্তে কমেন্টস করুন, আমি আপনাদের কমেন্টস পড়বো, তার আগে মায়ের দর্শন করে নিই। এখানে অনেক ভক্তেরা আছেন, এবং চ্যাটার্জি বাড়ির পুজো, জমিদার বাড়ির পুজো, বহু পুরনো পুজো, সেই মাকে আজকে একটু দর্শন করে নিই, বাবাকেও অবশ্যই অন্নপূর্ণা পুজো। এই দেখুন পুজো চলছে এখানে, এই মূর্তিতেই পুজো হয়। এবং আপনারা দেখতে পাচ্ছেন এখন যজ্ঞের আয়োজন চলছে। হ্যাঁ, যজ্ঞের আয়োজন চলছে। গুড আফটারনুন দাদা, দুলাল গোস্বামী বলছেন। হ্যাঁ, গুড আফটারনুন সবাইকে, অন্নপূর্ণা পুজোরও শুভেচ্ছা। এই দেখুন আমি একদম ভেতরে চলে এসেছি, ঠাকুর দেখে নিন। আর পুজো চলছে, আমি আবার বলে দিই, ঠাকুর কিন্তু ভীষণ জাগ্রত, এবং এই অন্নপূর্ণা ঠাকুরের জন্যই, হ্যাঁ অন্নপূর্ণা ঠাকুরের জন্য পুরো অন্ডালবাসীর কোনো রকম সমস্যা হয় না, বিশেষ করে খাদ্য বাসস্থানে না কোনো রকম সমস্যায় পড়তেই হয় না। অনেক জাগ্রত ঠাকুর। যজ্ঞের আয়োজন চলছে, ঠাকুর মশাই পুজো করছেন, অনেক কিছুর আয়োজন আজকে অন্নপূর্ণা পূজা বলে কথা। যারা যেখান থেকে দেখছেন অবশ্যই শেয়ার করবেন, যাতে এই অন্নপূর্ণা পূজার কথা, অন্ডাল গ্রামের এত বড় একটা মন্দিরের কথা, একটা প্রাচীন মন্দিরের কথা যেন সকলে জানতে পারেন। এই দেখুন পুজো হয়েছে এবং যজ্ঞ হবে, আমরা যজ্ঞটাও নিশ্চয়ই দেখানোর চেষ্টা করব আপনাদেরকে, যারা
দেখছেন একটু সঙ্গে থাকবেন। মা অন্নপূর্ণা পুজোর এই পুজো বা পুজোতে আসা সেটাও ভাগ্যের ব্যাপার, এখানকার ভোগ পাওয়া ভাগ্যের ব্যাপার, যজ্ঞ দেখা ভাগ্যের ব্যাপার, সত্যি তাই। এবং আমরা এমন একটা সময় এসেছি যখন যজ্ঞের রীতিমতো আয়োজন চলছে। মাকে একটু দেখে নিন, আমি তারপর আপনাদেরকে আরো অনেক গল্প শোনাবো। ঠিক এই পরিবারের অনেকের কাছে আমরা এই মন্দিরের গল্প জেনে নেব, কিভাবে পুজোটা হয়ে আসছে, কতদিন ধরে হয়ে আসছে, মানে কি কি রীতিনীতি মানা হয়, মায়ের যে আরো মহিমা, মানে অন্নপূর্ণার যে মানে এত মহিমা, সেগুলো সম্পর্কে আমরা জেনে নেব। এবং এত প্রাচীন মন্দিরটা কিভাবে তৈরি হয়েছিল তার পেছনে যে গল্প, সেগুলো জানবো। চলুন দেখবেন। এখন যজ্ঞ হচ্ছে, আমি খুব বেশি আর কথা সামনে বলবো না, কারণ পুজোতে ডিস্টার্ব আমি একদম বেশি করবো না। যজ্ঞ শুরু হয়ে গেল, অনেকে এখানে আছেন, আমি একটু দেখিয়ে দিই যারা ঠাকুর মানে আজকে পুজোতে অংশ নিয়েছেন, এসেছেন। হ্যাঁ, মা অন্নপূর্ণার পুজো বলে কথা, বিভিন্ন জায়গা থেকে অনেকেই আসেন, অন্ডাল গ্রামতে অবশ্যই আসেনি। এবং এই দেখুন, আজকে পুজোতে অনেকেই কিন্তু উপস্থিত, যজ্ঞ শুরু হয়ে গেছে। এই সিংহাসনটা একদম নতুন হয়েছে, কালকে আমরা এসেছিলাম, তো তখন সিংহাসনটা জাস্ট মানে রেডি করছিল আর কি। একদম নতুন সিংহাসন এটা। হ্যাঁ, গুড আফটারনুন সবাইকে, আর অন্নপূর্ণা পুজোর শুভেচ্ছা সবাইকে। আস্তে আস্তে সবাই একটু শেয়ার করে দিন যাতে লাইভটা আরো অনেকে দেখতে পায়। এই ঠাকুরের জন্য কিন্তু এই অন্ডালবাসীর অনেক সমস্যা দূর হয়। মা ভীষণ জাগ্রত, বাবা আছেন দেখতে পাচ্ছেন, ভীষণ জাগ্রত ঠাকুর। এবং এখন যজ্ঞ চলছে। অন্ডাল গ্রামেই আছে এই মন্দির, বহু প্রাচীন, অনেকের জানা নেই। তো এই যেটা জানতে হবে, আপনারাও যেমন জানছেন, একটু শেয়ার করে বাকিদের কাছে পৌঁছে দিন। অন্নপূর্ণা দেবীর আজকে পুজো, এই পুজোর বিশেষ দিনে মায়ের মাহাত্ম্য, এই পুজো সম্পর্কে জানাটাও ভীষণ দরকার সবার। এবং আপনারাই সাহায্য করুন জানতে, মায়ের যাতে মহিমা আরো প্রচার হয়, এই মন্দির সম্পর্কে যেন আরো অনেকেই জানতে পারে। জমিদার বাড়ির পুজো, বহু প্রাচীন, 1909 সালে প্রতিষ্ঠা হয়েছিল এই মন্দিরের। মুখোপাধ্যায় সাহিত্যিক ছিলেন, ওনার মামা বাড়ি। আচ্ছা, এটা। আর আমাদের বৈঠকখানা বাড়িতে নজরুল ইসলাম থাকতেন, শৈলজানন্দের বন্ধু ছিলেন কাজী নজরুল ইসলাম। ওখানে অনেক মানে গানের গীতি লেখা হয়। এই মন্দির সম্পর্কে তো আমরা অনেক তথ্য জানবো। হ্যাঁ, একদম মায়ের সামনে বসে আছি, অন্নপূর্ণা পুজো। এবং এই মানে চ্যাটার্জি বাড়ির, এই জমিদার বাড়ির অনেকেই আজকে আছেন। আমি ওনার কাছে আছি, একটু জেনে নিই কিছু তথ্য মন্দির সম্পর্কে। হ্যাঁ, আপনার নাম? আমার নাম কমলাকান্ত চ্যাটার্জি। আচ্ছা, অন্ডাল গ্রাম। আমাদের এই মা অন্নপূর্ণার মন্দির 1909 সালে স্থাপিত হয়েছিল। কাশীর অন্নপূর্ণা বিশ্বনাথের হিসাবে এটা হয়, মন্দির স্থাপনা হয়। আর এখানে এটা শৈলজানন্দ মুখোপাধ্যায়, সাহিত্যিক শৈলজানন্দ মুখোপাধ্যায়ের মামা বাড়ি। এখানে উনি বড় হয়েছেন। আর আমাদের বৈঠকখানা বাড়িতে কাজী নজরুল ইসলাম এখানে থেকে সিয়ারশোল স্কুলে পড়াশোনা করেছেন। কাজী নজরুল ইসলাম এখানে থেকে পড়াশোনা করেছেন? হ্যাঁ, আমাদের বৈঠকখানা বাড়িতে থেকে পড়াশোনা করেছেন। এবং এখান থেকে হেঁটে তখন স্কুলে যেতেন, সিয়ারশোল রানীগঞ্জ সিয়ারশোল স্কুলে। আর এখানে অনেক মানে গানের এবং কবিতার জন্ম হয়। আচ্ছা। আর এখানে মানে আমাদের এতে মায়ের মন্দিরে তখনকার দিনেও অত মানে কড়াকড়ি নিয়ম ছিল, কিন্তু তবুও শৈলজানন্দের সাথে এখানে মায়ের দর্শনে কাজী নজরুল এসে করে গেছেন। আচ্ছা। আর মানে অনেক ভক্তি গীতির এখানে সৃষ্টি হয়। সেগুলো তো আমি এখন করতে পারবো না, প্রডিউস করতে পারবো না। সেগুলো ওনার কিছু বন্ধুকে উনি দিয়েছিলেন, নজরুলের মানে হাতে লেখা, সহস্ত লিখিত মানে গীতি, গানের স্বরলিপি। আচ্ছা। তো এই হচ্ছে মায়ের কৃপা। এখানে নিরামিষ ভোগ হয়, কোনো আমিষ ভোগের ব্যাপার নেই। আর বছরে একবার ভালো মানে উৎসাহ করে ভোজ হয়, সেটা আজকে আছে অন্নপূর্ণার মানে এই দুর্গাপূজার অষ্টমীর দিনে, শারদীয় দুর্গাপূজার অষ্টমীর দিনে, বাসন্তী পূজার
আর তাছাড়া এমনি সারা বছরই 365 দিনই মায়ের ভোগ হয়। 365 দিনই সকালে আরতি, সকালে একবার আপনার মায়ের পুজো হয়, পুজোর পরে ভোগ হয়, তারপর সন্ধ্যা আরতি হয়, সন্ধ্যা আরতির পরে শীতল, এবং তারপর শয়ন মায়ের। এটা রোজ হয়, এটা রোজ 365 দিনের, হ্যাঁ 365 দিনে এটা হয়। আপনারাও আসতে পারেন, মায়ের ভোগ পাবেন, এই মায়েরকে দর্শন করে যাবেন। দুর্গাপুরের অন্ডাল গ্রামে আছে। আমরা আরো অনেক তথ্য জানার জন্য আরো পরিবারের সকলের কাছে যাবো। ধন্যবাদ। পুজো এখন চলছে, এখন যজ্ঞ হচ্ছে। আমি একটু মাকে আরেকবার দেখিয়ে দিই, তারপরে বাইরের দিকে যাই। যারা দেখছেন সকলে সঙ্গে থাকুন, একটু শেয়ার করে দিন। মায়ের এই তো সমস্ত মানে আমরা যা যা তুলে ধরছি এই মন্দির সম্পর্কে, সেগুলো যেন আরো অনেকেই জানতে পারেন। সঙ্গে থাকুন, যদি কিছু জানার থেকে কমেন্টসও করবেন, আমরা আরো অনেক কিছু জানাতে পারবো তাহলে জিজ্ঞেস করে। যজ্ঞ চলছে, মহা ধুমধাম ভাবে পুজো হয় মা অন্নপূর্ণার, এবং দেখতে পাচ্ছেন আজকে সেই বিশেষ দিন। আজকে আমরা বিশেষ দিনে এসে উপস্থিত হয়েছি একদম মা অন্নপূর্ণা মন্দিরে, কৈলাস ভবনে। এবং এটা হচ্ছে বহু প্রাচীন 1909 সালে প্রতিষ্ঠিত এই মন্দির, যেটা ব্রিটিশ আমলে প্রতিষ্ঠিত অবশ্যই। এবং এখানকার জমিদার বাড়িটা দেখাবো আমরা পাশে, সেই ব্রিটিশ আমলের বাড়িটা আছে। যদিও সংস্করণের ফলে কিছু কিছু জিনিস তো চেঞ্জ হয়, সেটা স্বাভাবিক, কিন্তু এই মন্দিরটাও, হ্যাঁ এই মন্দিরটাও প্রথম অবস্থায় এরকম ছিল না, আবার দ্বিতীয় সংস্করণ হয়েছে। তো 2008 সালেও আবার সংস্করণ হয়েছে যেমনটা জানতে পারছি। তো মন্দিরটা কিন্তু তৈরি হয় 1909 সালে। এই দেখুন যজ্ঞ চলছে। আচ্ছা, যদি কারো মানে যারা দেখছেন যদি অবশ্যই আসতে চান অবশ্যই আসবেন, এবং মায়ের জাগ্রত, মায়ের কাছে আপনারা মন দিয়ে দূর থেকে চাইলেও আপনারা কিন্তু পাবেন। মা অন্নপূর্ণার কৃপায় এই গ্রামে, অন্ডাল গ্রামের অনেক সমস্যা দূর হয়। অন্ডাল গ্রামের মানুষের খাদ্য বাসস্থানের অসুবিধা হয় না, তো এমনটাই জানা যায়। আমরা সেই সম্পর্কে আমি মানুষের কাছেও আসবো, বাকিদের কাছে আসবো, আপনারা তখন আরো অনেক কিছু জানতে পারবেন। চলুন একটু বাইরের দিকটা ঘুরে দেখা যাক এবং বাকিদের সাথে কথা বলা যাক। একটু পরিবারের আজকে অনেকেই আছেন, মানে আজকে যেহেতু পুজো না, আজ পুজো বলে আজকে সবাই একত্রিত হয়েছেন, এখানে অনেকে বসে আছেন। দেখুন আমি একটু যাবো এই পরিবারের সকলের কাছে এবং জানবো এই মন্দির সম্পর্কে আরো কিছু, এবং আরো তথ্য আপনাদের কাছে তুলে ধরতে পারবো। সেই জন্যই তো আসা, সেই জন্যই আজকে কৈলাস ভবনে আসা অন্ডাল গ্রামে। আমরা একটু চলে যাই, একটু সামনে থেকে আপনাদেরকে আরো দেখিয়ে দিই। সঙ্গে থাকুন, যারা দেখছেন আজকের লাইভটা একটু শেয়ার করবেন। মন্দিরটা বেশ বড় মন্দির, ঝা চকচকে মন্দির, অনেক কিছুর ব্যবস্থা, এবং যাতে কোনো রকম কারো সমস্যা না হয়, মানে যাতে এসে পুজো ভালোভাবে দিতে পারেন, ভোগ পেতে পারেন, সবকিছুর ব্যবস্থা করা হয়। তা আমি একটু দেখিয়ে দিই সামনে থেকে যাই। এদিকে রান্না হচ্ছে, আমি ঢোকার সময় আপনাদেরকে দেখালাম, পরে যারা জয়েন করছেন তাদের জন্য বলছি, আবার আমি রিপিট করছি আর কি। কৈলাস ভবনের সামনে চলে এসেছি আমি। কৈলাস ভবনের পরিবারের একটু সকলকে ডেকে নিতে চাই, যারা আছেন এখন একটু প্লিজ ডেকে দিন। কৈলাস ভবনের সামনে মন্দিরটা আগে দেখুন। মন্দিরটা বহু প্রাচীন মন্দির, এবং মন্দিরটা যদিও পুনঃসংস্করণ হয়, কিন্তু মন্দিরটা কিন্তু বেশ দেখেই বুঝতে পারছেন পুরনো ধাঁচের জমিদার বাড়ির পুজো, রায় বাহাদুর, হ্যাঁ জমিদার বাড়ির পুজো। এবং আচ্ছা আমরা ভেতরে চলে যাই এবং পরিবারের সবাইকে নিশ্চয়ই পেয়ে যাব। যারা যারা আছেন আমি একটু জেনে নেবো যে মন্দির সম্পর্কে। আজকে মন্দিরে এসেছি তো এমন একটা বিশেষ দিনে, তো পরিবারের অনেক সবাই প্রায় আছেন, একটু সবাইকে একটু দাঁড়িয়ে যেতে বলবো। যারা যারা আছেন একটু এখানে দাঁড়িয়ে যান, আমি তাহলে মন্দির সম্পর্কে আরো তথ্য আপনাদের কাছে তুলে ধরতে পারবো। এখন যজ্ঞ চলছে, এখানেই চলে আসি। এখন পরিবারের প্রায় অনেকেই আছেন, আমি একটু সকলের কাছে জানবো, এবং একটু আপনি আসুন না, মানে আমি, আচ্ছা একটু ইন্ট্রোডিউস প্লিজ, কে কে আছেন, কারণ অনেকেই আছেন আজকে পরিবারে, কে কে আছেন? আচ্ছা এরা সব পরিবারের ভাই, হ্যাঁ ঠিক আছে, এদের কাছে সব ইনফরমেশন পেয়ে যাবেন। ওই আগে ভাই আছে, এই ভাই বসেছেন, আচ্ছা ঠিক আছে। এদের কাছে ইন্ডিয়ান পরিবার খুব মা খুব জাগ্রত মন্দির। হ্যাঁ এই মন্দিরে আমরা প্রতি বছরই আসি, এবং আমাকে প্রতি বছরই নিমন্ত্রণ করেন এখানে থাকার জন্য। মানে প্রতি বছর যে যেখানে থাকুন আবার সবাই আসে, সবাই প্রতি বছর অন্নপূর্ণা মন্দিরে সবাই একত্রিত হয়। আচ্ছা এদের পরিবারের সবাই পুজো আমাদের যেখানে থাকে আমরা সব একসাথে, আমরা অন্নপূর্ণা পুজোর সময় আমরা উপস্থিত থাকি আমাদের বাড়িতে। যেহেতু মায়ের কুলদেবতা পুজো, আমরা বাইরে মন টেকে না, তাই আমরা উপস্থিত থাকি। আমাদের নিত্য সেবা, মায়ের বড় পুজো, ওই জন্য আমাদের উপস্থিত থাকতেই হবে। আমরা সকলে মিলে একজোট হয়ে আমরা পুজো পালন করি। আমাদের সকলের সাথে সকলের মিল আছে। আমাদের রায় সাহেব মৃত্যুঞ্জয় চট্টোপাধ্যায় যিনি প্রতিষ্ঠিত করেছিলেন, তারই বংশধর আমরা এখনো পর্যন্ত চলছি, ঠিক আছে। আচ্ছা, আর আমার ভাই, আমরা আমাদের ছেলেদের নিয়ে এখন 7 পুরুষ চলছে। 7 পুরুষ চলছে এটা? আচ্ছা বুঝতে পারলেন, আমরা এখন মোটামুটি
চালিয়ে যাচ্ছি যেমন ভাবে দাদুরা চালিয়ে গেছে, জানি না মায়ের আশীর্বাদ কতদিন চালাতে পারবো। আচ্ছা, এই মায়ের জন্য এই অন্ডালবাসীদের অনেক সুবিধা, মানে কোনো সমস্যায় পড়েন না, তাই তো? এরকম তো আমরা সেটাই আমরা পূর্বপুরুষ থেকে শুনে এসেছি, কোনো অন্যের অভাব তো এখন অন্যের অভাব নেই। হয় না, বা আমাদেরও ফ্যামিলি বলতে নেই, কারোর অন্যের অভাব নেই। আচ্ছা। মায়ের আশীর্বাদে দুবেলা দুমুঠো আমাদের অন্ন ভালোভাবে চলে যায়। একদম। মা ও অন্নপূর্ণা কিন্তু সত্যি এখানে জাগ্রত। আমি আপনার কাছে একটু আসবো। 1909 সালে আমাদের এই মন্দির তৈরি হয়েছিল। হ্যাঁ। হ্যাঁ, এটা আমাদের পারিবারিক। আপনার পুজো। পরিচয়টা একটু please। আমার নাম বিবেকানন্দ চ্যাটার্জি। আচ্ছা, আমি নমস্কার। পরিবারের একজন, ঠিক আছে। আরো আমাদের সব ভাইরা রয়েছে, ভাই দাদারা সব রয়েছে। হ্যাঁ, হ্যাঁ 1909 সালে আমাদের এই মন্দির প্রতিষ্ঠা হয়। আপনি তো দেখলেন আগে ওখানে কৈলাস ভবন লেখা হ্যাঁ। রয়েছে, কৈলাসনাথ চট্টোপাধ্যায় এর প্রতিষ্ঠিত মন্দির এটা। তো এটা প্রতি বছরই বাসন্তী পুজোর অষ্টমীর দিনে আমাদের এটা বাৎসরিক পুজো হয়, নিত্য ভোগ হয়, প্রতিদিন পুজো হয়, প্রতিদিন নিত্য ভোগ হয়। ভোগের মন্দির দেখলেন, দেখালাম। প্রতিদিন অন্নের ভোগ হয়, আর সন্ধ্যাবেলাতে আরতি এবং শীতল হয় প্রতিদিন, এভরিডে। আর প্রতি বছর বাসন্তী পুজোর অষ্টমীর দিনে আমাদের বাৎসরিক পুজোটা হয়, অন্নপূর্ণা। প্রতি বছর এটা হবেই। আচ্ছা। আর এই পুজোর দিনে আমরা প্রত্যেকেই চেষ্টা করি, যে যেখানেই থাকি না কেন, কর্মসূত্রে সব বিভিন্ন জায়গায় আছে, দেশের বিভিন্ন প্রান্তে আছে সব। একদম। হ্যাঁ, ইভেন আমাদের দিল্লিতে আমাদের বড়দা উনি নয়ডাতে আছে। হ্যাঁ। আমাদেরও কেউ কলকাতায় আছে, কেউ দুর্গাপুরে আছি। হ্যাঁ, বিভিন্ন জায়গায় আছি কর্মসূত্রে। তো আমরা আমাদের মানে ইচ্ছা কি একদম মানে আন্তরিক ইচ্ছা থাকে যে এই পুজোর দিনটাতে আমরা সবাই একসাথে আসবোই, সব একত্রিত হই। কারণ এই দিনটার জন্য মানে আমাদের আগের থেকে মন আঁকুপাকু করে যে আমরা কখন আবার এই দিনে একসাথে আসবো, সবাই একত্রিত হই, একসাথে পুজোটা করি, পুজোতে মিলিত হই। পুজোতে যেরকম এনজয়মেন্ট সেটা হয়, পুজোর নিয়ম কানুন মেনেই সব চলে। খুব ভালো লাগে, বিশেষ করে এই দিনটা। পুজোর প্রতি বছর বাসন্তী পুজোর অষ্টমীর দিনেই পুজো হয় আমাদের, বাৎসরিক পুজো। আর এমনি নিত্য পুজো প্রতিদিনই হয়। মৃত্যুঞ্জয় চট্টোপাধ্যায় উনি এটা প্রতিষ্ঠাতা, তাই তো? এই মন্দিরের এই মন্দিরের প্রতিষ্ঠাতা কৈলাসনাথ চট্টোপাধ্যায়। কৈলাসনাথ চট্টোপাধ্যায়। আচ্ছা। আর প্রতিষ্ঠাত্রীর নাম লেখা রয়েছে কৃষ্ণভামিনী দেবী। হ্যাঁ হ্যাঁ। ঠিক আর আছে। যিনি মৃত্যুঞ্জয় চট্টোপাধ্যায় উনি কে ছিলেন? রায় সাহেব মৃত্যুঞ্জয় চট্টোপাধ্যায় ছিলেন জমিদার। হ্যাঁ, ওনার বাবার নামে করেছে অন্নপূর্ণা মন্দির প্রতিষ্ঠাতা, শিব মন্দির প্রতিষ্ঠাতা করেছেন ওনার স্ত্রী কৃষ্ণভামিনী দেবীর নামে। সাইনবোর্ড দেওয়া আছে, সাইনবোর্ডে লেখা আছে। আচ্ছা। এখন বংশ আছে, এই এক বংশধর আমরা সব। হ্যাঁ। আমাদের দিদিরা সব এদিকে দাঁড়িয়ে আছে, সব আছে। আচ্ছা আচ্ছা, মানে এখন পরিবারের মানে আমি একটু আগে আপনার সাথে যখন কথা বলছিলাম, পরিবারের কতজন আছেন বা সেটা নিয়ে একটু বলছি। পরিবারে অ্যাকচুয়ালি যারা বয়োজ্যেষ্ঠ তারা তো বয়সের ভারে সব অসুস্থ হয়ে আছে সবাই। মানে আমার জেঠা বাবা টাবারা সব আসতে পারেনি, বাড়িতে আছে সব। আমরা দাদা ভাইরা সব এখানে রয়েছি। আচ্ছা, তো আমরা মন্দির দেখছি, ঠাকুর পুজো হচ্ছে, এখন যজ্ঞ চলছে, এইভাবেই যজ্ঞ হয়। এবং আজকে বিশেষ করে অন্নপূর্ণা পুজো। আপনারা জানেন যে এই অষ্টমীর দিন মানে বাসন্তী পুজোর যে অষ্টমীর সময় অন্নপূর্ণার পুজোটা হয়, সেই জন্যই কিন্তু আজকেও আরো ঘটা করে পুজো, তো নিত্য পুজো হয়, আরো ঘটা করে আজকে পুজো, সেই জন্য এত মানুষের আজকে ভিড়। তো আজকে অনেকেই দেখিয়ে দিতে পারছি যারা আছেন এই মন্দিরে এখন উপস্থিত আছেন। মৃত্যুঞ্জয় চট্টোপাধ্যায় ছিলেন কৈলাসনাথ চট্টোপাধ্যায়, মৃত্যুঞ্জয় চট্টোপাধ্যায় বাবা। আচ্ছা। আর এখানে কাজী নজরুল ইসলাম থাকতেন, এখান থেকে স্কুল যেতেন, আমি একটু আগে শুনলাম। আমার সেটা জানা নেই। আচ্ছা। আমার তখন জন্ম বলে এটা আমার জানা আছে। শৈলজানন্দ মুখোপাধ্যায়ের মামার বাড়ি হচ্ছে এইটা, আমাদের বাড়িটা শৈলজানন্দ মুখোপাধ্যায়ের মামার বাড়ি। ঠিক আছে, পুরুষপুরে তো বাড়ি ওনার আসল বাড়ি। তো শৈলজানন্দের বন্ধু তো ছিলেন নজরুল ইসলাম, এটা তো জানেন। তো যার জন্য উনি আসতেন শৈলজানন্দ মুখোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে, বন্ধু তো। আমাদের এই বৈঠকখানাতে ওনারা বসে গল্প গুজব করতেন, সময় কাটাতেন। শৈলজানন্দ মুখোপাধ্যায় বন্ধু ছিলেন নজরুল ইসলাম, তো সেই সূত্রেই উনি আসতেন। আচ্ছা, তো অনেক কিছু জড়িয়ে আছে এই মন্দিরের সাথে, অনেক ইতিহাস জড়িয়ে আছে। যেহেতু ব্রিটিশ আমলের এত পুরনো মন্দির, সেই জন্য প্রায় 115 বছরের বেশি পুরনো মন্দির। আচ্ছা, এখানে আরো অনেকেই উপস্থিত আছেন, বাড়ির বৌমারা এবং মেয়েরা। আমি আপনাদের কাছে একটু আসবো, কারণ আজকে মন্দিরে সবার একদম উপস্থিতি, কারণ অন্নপূর্ণা পুজোতে সকলে মিলে আজকে সেজে এসেছেন বাৎসরিক পুজো মন্দির। হ্যাঁ, একটু বলুন আপনার পরিচয় এবং মন্দিরটা সম্পর্কে, কত বছর ধরে আপনারা দেখছেন, আপনি কত বছর এসেছেন? আমি এই বাড়ির মেয়ে। আচ্ছা, আমি এই বাড়ির মেয়ে, তাহলে প্রথম থেকেই দেখছি না, প্রথম থেকে বয়স অনুযায়ী দেখছি, প্রথম থেকে বলতে পারবো না। তবে আমি এই বাড়ির মেয়ে বটি। এবছর আমার বাবার পালি, আর সব বসে আছে আমার ভাইরা, যে কুর্তি তো নিজের ভাইরা, বৌদিরা, বোনরা, পাড়া প্রতিবেশী সবাই বসে আছে এখানে।
আর কি বলবো বলুন? এই- দু বউ গরম বসে আছে। এটা আমার হ্যাঁ, বড় দিদি। পরিচয়টাই আগে অ্যাকচুয়ালি এই পরিবারের কে কে আছে? এইটা বোন, হ্যাঁ। আর এই বৌদি ভাইয়ের বউ, আরো আচ্ছা। ভাইয়ের বউরা বাইরের দিকে আছে, এখানে নাই, তো আত্মীয় স্বজন এসেছে। আচ্ছা, সব কি এখানে থাকা হয় নাকি অন্যান্য জায়গা থেকে আজকে আচ্ছা, পুজো পারপাসে সবাই এসেছে এখানে। পুজোর জন্য সবাই আজকে একসঙ্গে জড়ো হয়েছে। হ্যাঁ। এবং এটাই কিন্তু প্রত্যেক বছর হয়, হ্যাঁ, প্রতি বছর আমাদের বাড়িতে পুজো হয়। প্রত্যেক বছর পুজো হয়। বাসন্তীতে কালকে নিয়ে এলেন, এই বাসন্তীও আমাদের বাড়িতে পুজো হয়। বাসন্তীও আচ্ছা। আমাদের। আচ্ছা, আবার এই অন্নপূর্ণা পূজা সেও আমাদের। বাহ। তো মন্দির ওনার মানে জন্ম থেকেই মন্দির দেখছেন, প্রথম থেকে আর কি ওনার জন্মের। হ্যাঁ, তো মন্দিরটা বহু পুরনো, 1909 সালে। হ্যাঁ, 58 বছর দেখছে। হ্যাঁ, 58 বছর বয়স হলো, তাই বলে? এটা 98 হ্যাঁ, এই ভদ্রলোকের বয়স হচ্ছে 98। 98 বছর বয়স দাদুর। আচ্ছা, 98 বছর। কেমন আছে? শরীর ভালো আছে? আসছি আসছি। 98 বয়স, আমাদের পাড়ার সিনিয়র ব্যক্তি, হ্যাঁ, বহুদিন ধরে আছে। ঠাকুরের কাছে কামনা করে উনি যেন 100 পার করে যায়। একদম সত্যি তাই। আমরা কামনা করি ঠাকুরের কাছে, 98 বছর বয়স, এবং আজকে এই পুজো এই বছরও দেখছেন, নিশ্চয়ই উনি আরো অনেক ওনার আয়ু হোক। আমরা দেখি এইটা আমাদের পুরনো, ধরো আমাদের মানে 21-22টা বান্ধবীর এই একটি বন্ধু, এইটি আমাদের মানে খুবই পুরনো বন্ধু। আচ্ছা, হ্যাঁ, দেখ হয়ে গেল বলো আমার। তো মন্দিরের অনেক কিছু তথ্য কিন্তু আমরা জানতে পারছি, এবং বিশেষ দিন বলে আরো বেশি আমরা তথ্য তুলে ধরতে পারছি আপনাদের কাছে। চলুন মন্দিরের বাইরের দিকটা একটু দেখিয়ে দিই, তারপর শিব মন্দির দেখাবো। প্রাচীন ব্রিটিশ যে আমলের বাড়িটা, সেটাও আপনাদেরকে একটু দেখাবো। মায়ের তো দর্শন করলেন, আবার যাব। যারা দেখছেন পরে জয়েন করেছেন তাদের জন্য আবার বলে দিই, এটা হচ্ছে অন্ডাল গ্রামের বহু পুরনো মন্দির, অন্নপূর্ণা মায়ের মন্দির। সামনের দিকটা একটু দেখ। 1909 সালে তৈরি। হ্যাঁ, 1909 তৈরি। হ্যাঁ, 1909 সালেই তৈরি করে। আমার দাদা, আচ্ছা সিনিয়র দাদা, আচ্ছা উনি এখন 24 ঘন্টা। আমার নাম অনুপ চ্যাটার্জি ডাক নাম, আর আমার স্কুল রেজিস্টার বা কলেজ রেজিস্টারের নাম সুব্রত চ্যাটার্জি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। সব থেকে বড় বাড়ি। হুম, কমলাকান্ত ইঞ্জিনিয়ার। আচ্ছা। তো পরিবারের সব এক হয়েছে। আমরা একটু বাড়িতে আপনাদেরকে দেখিয়ে দিই। বাড়িতে মন্দিরটা একটু দেখিয়ে দিই, এবং তারা দেখছেন একটু share করুন, কারণ আজকের লাইভটা আপনারা দেখছেন অন্ডাল গ্রামের বহু বিখ্যাত একটা মন্দির। কি কি মায়ের ভোগে আসছে সেগুলো আপনাদেরকে দেখাবো। ওইটা হচ্ছে ভোগ, মানে তৈরি হয় এখানে এই ঘরটার মধ্যেই। হ্যাঁ, মায়ের ভোগ এখানেই নিয়মিত তৈরি হয়। তো আমরা সেখানে যাব। আর ঠিক এইদিকে আজকে রান্না হচ্ছে, খাবারের ব্যবস্থা হচ্ছে। সবাই মানে যারা এখানে আজকে আসবেন সকলের জন্যই কিন্তু খাবারের ব্যবস্থা হচ্ছে। মা অন্নপূর্ণার পুজো আজকে, তো সেই জন্য পুজো ওদিকে চলছে। আমরা আবার ওদিকে যাবো, ভেতরে ঢাকও বাজছে। আচ্ছা, এখানে মায়ের ভোগ আছে, আমরা মায়ের ভোগটা দেখি, আবার যজ্ঞের কাছে যাব, এখানে যজ্ঞ চলছে। ভোগ মন্দির এটা, চলুন। ভোগ মন্দিরে আজকে কি ভোগের ব্যবস্থা দেখুন। মা অন্নপূর্ণার ভোগ বলে কথা। এই দেখুন, মা অন্নপূর্ণার ভোগ। জয় মা। মানসী গাঙ্গুলি চ্যাটার্জি কমেন্টস করছেন। এই যে মা অন্নপূর্ণার ভোগ এখানে রাখা আছে। অনেক পদ রান্না হয়েছে মায়ের জন্য। এই দেখুন, একদম ভোগের থালা এখানে আছে। এটা আমাদের বাড়ির ভোগ মন্দির। এটাই ভোগ মন্দির। এটা আমাদের অনেক ভোগ পদ মন্দির। দেখতে পাচ্ছি, নিরামিষ খাবার, তাই তো? দীর্ঘদিন ধরে এটা চলে আসছে নিরামিষ খাবার। হুম প্রতিদিনই ভোগ হয়। হুম মা অন্নপূর্ণা বিশ্বনাথের ভোগ প্রতিদিনই হয়। আচ্ছা। এবং এই সেবা দীর্ঘদিন ধরে চলে আসছে। খাবারের মধ্যে যেগুলো আছে ডাল ভাত শাক, সবজি তরকারি, চাটনি। আচ্ছা, এটা 12 মাসই হয়ে আসছে। বাবা বিশ্বনাথের একটা ভোগ, আর একটা হচ্ছে মা অন্নপূর্ণার। আচ্ছা, আর এখানে অনেক খাবার এরকম। এটা কিন্তু প্রত্যেকদিন, মানে এখানে ভোগটা রোজ প্রত্যেকদিন এই ভোগ মন্দিরে তৈরি হয়। যে কেউ এসে ভোগ এখানে পেতে পারে, তাই তো? যে কেউ এসে ভোগটা পেতে পারে। আচ্ছা, প্রতিদিনই এটা হয়। আচ্ছা, এটা সেই পুরোনো সময় থেকে মানে সময় থেকে হয়ে আসছে, এত প্রাচীন মন্দির। এরপর আমরা ভেতরে আবার যাই, একবার যজ্ঞ চলছে। নিত্য যে ভোগ সেবা হয় হ্যাঁ, সেটা রান্না করেন? আচ্ছা, উনি রান্না করেন নিত্য ভোগ। উনি কিন্তু মানে উনি দায়িত্বে আছেন।
গ্রামেরই দিদি, আচ্ছা আচ্ছা। যারা দেখছেন একটু সবাই শেয়ার করবেন, কারণ এই মন্দিরে কিন্তু নিত্য ভোগ হয় এবং মা ভীষণ জাগ্রত। মা অন্নপূর্ণার মন্দির আপনারা দেখছেন। আমার অন্ডাল গ্রামের বাবার বাড়ি বলছেন মানসী গাঙ্গুলি চ্যাটার্জি। আচ্ছা, একটু বাকিরাও কমেন্টস করুন, কোথা থেকে দেখছেন অবশ্যই জানান, তাহলে আপনাদের কমেন্টস করতে করতে অনেক কিছু দেখানোও যায়। এবং কোথা থেকে দেখছেন, কোথা থেকে জয়েন করেছেন, সবাই এভাবে কমেন্টসে জানান। হ্যাঁ জানি দুপুরবেলা অনেকেই ব্যস্ত আজকে, তো তবুও আস্তে আস্তে সবাই জয়েন করছেন। আমি জানি আবার পরে অনেক শেয়ার হবে লাইভটা। হ্যাঁ আচ্ছা, পুজো করছেন, হ্যাঁ উনি 62 বছর ধরে পুজো করছেন। আচ্ছা, আমি পুরোহিত মশাইয়ের কাছে তাহলে একটু যাই, ওনার কাছে একটু কিছু জেনে নিই। শান্তি ব্যানার্জি, শান্তি ব্যানার্জি, শান্তি ব্যানার্জি। এই পুরোহিত মশাই প্রায় 62 বছর ধরে পুজো করছেন, ওনার নাম শান্তি ব্যানার্জি। হ্যাঁ আমি একটু ওনার কাছে যাই, কারণ এত বহু পুরনো দিন ধরে আপনি পুজো করছেন, প্রায় 62 বছর ধরে। তো একটু এখানে পুজো সম্পর্কে একটু জানি আপনার কাছে। নিত্য পুজো তো হচ্ছে, একটু বলুন কি বলবো বলুন। পুজো কিভাবে হয়, কিরকম ভাবে নিয়ম মেনে হয়? হ্যাঁ, কারণ এখানে তো অন্নপূর্ণা বহু পুরনো মন্দির, প্রাচীন রীতিনীতি মেনেই তো হয়। কিভাবে হয় পুজোটা? সকালবেলাতে শুনুন, সকালবেলায় এসে বোধ এখানে সমস্ত একজনা আছে, ঘর বাড়ি সব পরিষ্কার করে, বাউন্ডারি ফাউন্ডারি সবকিছু, রান্না ফান্না ঘর সব পরিষ্কার করে। তারপরে ভোগ রান্না করতে আসে, ভোগ মন্দির। তারপরে এখানে আমি আসি 9টা 8টার সময়। কিন্তু প্রথম যখন আমি একটা সার্ভিস করতাম পোস্ট অফিসে, হ্যাঁ, তখন আমি 7টা, আমি বলেছিলাম যে আমি পুজো ছেড়ে দেবো, কারণ আমি চাকরি পেয়ে গেছি আর আমার দরকার নেই। কিন্তু এরা আমাকে ছাড়তে চাইলো না। কিছু মা তো আপনাকে ছাড়বে না, মা তো আমাকে ছাড়লোই না। বললো যে তুমি যদি 7টার সময় 8টার সময় আমাকে ভোগ করে দিতে, বলো আমি তাই করে দেবো, তবু তোমাকেই পুজোটা করতে হবে। আচ্ছা, হ্যাঁ, আমার খালি তার কিছু বলার নেই। হ্যাঁ, এখান থেকে তারপরে আমি এখানে 8টার সময় ভোগ হয়ে যেত। 62 বছর মনে করুন, আমি 20 বছর 15 বছর ছেড়ে দিন আমি গ্রামে পোস্ট অফিসে চাকরি করতাম। তখন আমি ওই মন্ডল বাজার থেকে ডাক নিয়ে আসতাম, ছোট পোস্ট অফিস, ব্রাঞ্চ পোস্ট অফিস। তারপরে আমি পুজো করতাম। তারপর যখনই আমি পার্লামেন্ট দুর্গাপুর 3 আমি পোস্টিং পাই। আচ্ছা, ওইখান থেকে আমি 9:30 অফিস, তার আগে আমাকে এখান থেকে ছেড়ে দিতে হবে। আমি বললাম এদিকে যে আমার অসুবিধা আছে, তাহলে তোমরা আমাকে ছেড়ে দাও, তোমরা একটু লোক দেবো। ওরা বললো না, তোমাকে জবাব দিতে হবে। এটা আসলে ওনারা বলেন, এটা ওনারা কিছুতেই আমাকে ছাড়ছে, মাই বলেছেন। মাই কিন্তু 8টার সময় ভোগ দিতে হয়, আমি 8টার সময়তেই ভোগ দেবো, তোমাকে পুজো করতে হবে। কিন্তু আমি 12 মাস এখানে পুজো করে যাই। মায়ের ভোগ এখানে 200 চেরা অন্নর ভোগ হয় প্রতিদিন। হ্যাঁ, যে কোনো একজনকে এখানে খাবার নাম করা হয়, যে আসে সেই ভোগ পায় মায়ের। আমি আসি এখন 9টায়, 11টা 12টা কোন দিন বেজে যায়। তারপরে যেই করে আমি অনেকেই আমরা জানি মা তো ভীষণ জাগ্রত, এবং মা অন্নপূর্ণা মা যেখানেই থাকেন তার আশেপাশে মানুষের কোনো কষ্ট হয় না, অভাব হয় না। সন্ধ্যাবেলায় আরতি হয় তো এখানে প্রতিদিন। এই বৈশাখ মাস ভোর এখান থেকে ধারা হয়। ধারা মানে ওই ছোলা ভিজে এখানে 5টার সময় এসে পথে ঠান্ডা ভোগের নিয়ম আছে এখানে, সেটা করতে হয়। ওটা ধারা দিয়ে পরে যে লোক আসবে তাদেরকে সব ছোলা টোলা ফল কাটা সব দেওয়া হয়। আচ্ছা, তারপরে এখানে আরতি হবে, তারপরে দুধ আসবে, দুধের শীতল দেওয়া হয়। তারপরে আমি বাড়ি যাই, সম্পর্কে 7:30 8টা লেগে যায় বাড়ি। আচ্ছা, তো এখানে যে আমি এত বড় মন্দিরের ভিতরে আমি একাই থাকি, কিন্তু এরা এখন কেউ আসছে না করে, আমি একাই এই মন্দিরটাতে থাকি। এত মন্দিরের তালা চাবি সবকিছু আমার কাছে। আচ্ছা, বিশ্বস্ত করে যাচ্ছি। নিজের মেয়ের বিয়েতে নিজে না থেকে এখানে পুজো করছে, তো মেয়ের বিয়েতে গেছি। আচ্ছা, রাতনি বিয়েতে যাইনি, বলছে না মাকে ছেড়ে আমি যাবো। আমি এখান থেকেই সব ওনার কাছে খুবই দিইনি। আমি কোনদিন স্পিকারটা না, এটা আউট অফ এটা লাইভ চলছে, সবাই শুনবে। হ্যাঁ, আর কি বলবো, এরা আমাকে অনেক উপকার করে, সময় বিশেষে যেখানে যেমন যা লাগে সবকিছু উপকারই আমাকে করে, দেখাশোনা সবকিছুই আমার। এরাও আমাকে ভালোবাসে, আমিও এদিকে জীবন নিয়ে ভালোবাসি। একদম চলে যাচ্ছে একদম। মায়ের এখানে আমার আজকে 80 বছর বয়স হয়ে গেল। এইটি সম্পূর্ণ এখন পর্যন্ত করে যাচ্ছি। মায়ের ইচ্ছা যতদিন টানাবে ততদিন করবো। একদম।
তারপরে যখন মা দেখবো পাচ্ছে না তো ছেড়ে দিতে বাধ্য হবো। হ্যাঁ, আজকে পুজো কতক্ষণ চলবে, কখন থেকে শুরু হয়েছে? এখন পুজো আরম্ভ হয়েছে 9টা ঠিক পুরো পুজো আরম্ভ হয়ে গেছে সম্পূর্ণ। কাল থেকে মানে এই সমস্ত সাজানো হচ্ছে, মন্দির সবকিছু ইয়ে করছে। এখন পুজো কমপক্ষে আরতি শেষ হবে, তারপরে মায়ের ভোগ হবে, ভোগ হবার পরে যত সব দিগন্ত নাম খাওয়ান দাওয়ান সব করাবে। আচ্ছা, তো এইভাবে এখন যজ্ঞ হয়ে গেল? যজ্ঞ হচ্ছে, যজ্ঞ এখন হচ্ছে। আমরা যজ্ঞর কিছু দৃশ্য আপনাদের কাছে নিশ্চয়ই তুলে ধরবো, দেখাবো। এখন হচ্ছে। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে, আমরা অনেক কিছু জানতে পারলাম আপনার কাছে। হ্যাঁ, ওই যে বর্দা যেটা বললেন যে নজরুল ইসলাম এসেছিলেন, এটা কিন্তু আমাদের জানা নেই, কারণ আমরা তো আমার জন্ম 1973-তে। আচ্ছা, আমরা শুনেছি। আচ্ছা, যদি উনি এসে থাকেন তাহলে সেটা হবে উনার সঙ্গে বন্ধুত্বতার সূত্রে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার বর্দা বললেন যেটা, সেটা আমরা শুনেছি, আমাদের কিন্তু আমরা চোখে দেখিনি। আমার তো জন্ম 1973। একদম একদম। শৈলজানন্দের বন্ধু ছিলেন নজরুল ইসলাম, আমরা জানি, এটা শুনেছি। যদি উনি এসে থাকেন তাহলে সেটা কিন্তু বন্ধুত্বতার সূত্রে এসে থাকবেন, এটা কিন্তু আমরা কনফার্ম নই উনি এসছেন কিনা, উনি আদৌ সময় কাটিয়েছেন কিনা, এটা আমরা শুনেছি, শুনে বলছি, আমাদের কিন্তু জানা নেই। আচ্ছা আচ্ছা, আমার বর্দাও হয়তো শুনেছেন, সেই হিসাবেই বললেন। ঠিকই, আমরাও শুনেই বলছি, আমাদের জানা নেই। তবে অন্ডাল গ্রাম, হ্যাঁ, কিন্তু এটা কনফার্ম শৈলজানন্দের মামার বাড়ি ছিল, এটা শৈলজানন্দের মামার বাড়ি হচ্ছে এই বাড়ি। আচ্ছা আচ্ছা, সেই ব্রিটিশ আমলের ওই বাড়িটা আমরা দেখাতে পারবো এখন, যে বাড়িটা এখনো আছে, দেখানো যাবে? আচ্ছা, আমরা তাহলে আপনাদেরকে দেখাবো, যারা দেখছেন আজকের লাইভে। ঠিক আছে, সঙ্গে থাকুন। তাহলে অন্ডাল গ্রামের এত প্রাচীন জিনিস আমরা আপনাদেরকে তুলে ধরতে পারবো। আচ্ছা, এখানে চ্যাটার্জি বাড়ির চট্টোপাধ্যায় মানে পরিবারের বলতে পারেন, বংশের অনেকেই আজকে উপস্থিত, তাদেরকে আমরা অনেককেই দেখালাম, কথাও বললাম, এবং বাকিরা যারা এখানে উপস্থিত আছেন আপনারা একটু দেখে নিন। তারপর আমি যাব ভেতরে, যজ্ঞ চলছে, পুজোও চলছে, একটু আজকের লাইভটা শেয়ার করবেন, কারণ অন্ডাল গ্রামের বহু প্রাচীন মন্দির থেকে অন্নপূর্ণা মায়ের যে মা ভীষণ জাগ্রত বহু প্রাচীন মন্দিরে, সেখানে আমরা এসেছি এবং সেখানকার তথ্য তুলে ধরছি। সত্যি আমাদের কাছে গর্বের ব্যাপার, দুর্গাপুরের কাছে গর্বের ব্যাপার যে অন্ডাল গ্রামে একটা ব্রিটিশ মানে ব্রিটিশের সময়, মানে বহু প্রাচীন আসলে সেই সময়ের মন্দির আছে। জমিদার বাড়ির পুজো হয়, এখনো অন্নপূর্ণা পুজো হয় এবং ধুমধাম করে হয়। দেখুন অনেকে আজকে আছেন, সবাই চ্যাটার্জি পরিবারের নাকি? চ্যাটার্জি পরিবার, হ্যাঁ নিশ্চয়ই। নাম কি? অনন্যা চ্যাটার্জি। অনন্যা চ্যাটার্জি। এখন এখানেই থাকা হয়? হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, কি নাম? অঙ্কিতা চ্যাটার্জি। আপনার? শিল্পী চ্যাটার্জি। আচ্ছা, আপনি? আমার মামার নাম বুড়ি। কথা বললাম। আচ্ছা, আর আপনারা? আমার নাম রূপালী গাঙ্গি। আপনি? আমি কৃষ্ণ ব্যানার্জি চ্যাটার্জি। আচ্ছা, সব চ্যাটার্জি পরিবারের সকলে আজকে? হ্যাঁ, বাবলি চ্যাটার্জি। আচ্ছা, আপনার? সুপ্রি চ্যাটার্জি। প্রতিভা চ্যাটার্জি। আচ্ছা, এরকম অনেকে মানে উপস্থিত দেখতেই পাচ্ছেন, চ্যাটার্জি পরিবারের অনেকে আছেন। হ্যাঁ বলুন। বিবেক চ্যাটার্জি। আচ্ছা, মনোজ চ্যাটার্জি। আচ্ছা, আপনার নাম? আমি রাজীব কবিরাজ। সূর্যকান্ত চ্যাটার্জি। আজ ঠাকুর মশাই তো পরিচয় হলো, আপনি আরেকবার নামটা? আমার নাম শান্তিময় ব্যানার্জি। একদম। তোমার নাম কি? সুদীপ চ্যাটার্জি। এখানেই থাকো? না, এখানে থাকো। পুজোর সময় প্রত্যেক বছর আসো, তাই তো? আচ্ছা, পুজোর সময় এই দিনটাতে সবাই মিলিত হওয়ার চেষ্টা করে, প্রত্যেকেই। হ্যাঁ। সবার ইচ্ছা থাকে যে যেখানেই থাকুক, হ্যাঁ, সবাই এই দিনটাতে আসবে, চেষ্টা করে সবাই। আচ্ছা, আর আমি সাথে সাথে পরিচয় করে নিই। আর আপনার পরিচয়টা আপনি একটু সবার সামনে বলে দিন। আমি এই বংশের সঙ্গে অনেকদিন ধরে যুক্ত। এই বংশের বোবাই চ্যাটার্জি, আমি একসঙ্গে পড়াশোনা করেছি, সুকান্ত চ্যাটার্জি। বিবেক দা আমার খুব ভালোবাসে এবং ছোট থেকে এই বংশের সঙ্গে পরিচিত যুক্ত আছি। আমি এখন দুর্গাপুর থানা সাব ইন্সপেক্টর, বর্তমানে ওখানে কাজ করছি। এবং এই মন্দিরে প্রতি বছর এই অন্নপূর্ণা মন্দিরে পুজোতে আমি থাকি। আর এই দাদার কাছে কিন্তু আমি মন্দিরের সমস্ত তথ্য পেয়ে এখানে এসেছি, এই মন্দিরটা সম্পর্কে তুলে ধরছি আপনাদের কাছে। যদি না বলতাম, আমরা মন্দির সম্পর্কে এতটা ডিটেলসে জানতে বা ভেতরে হয়তো জানতাম না বা তুলে ধরতে পারতাম না। ধন্যবাদ আপনাকে। এবং এত সুন্দর একটা মন্দির যেটা অন্ডালে আছে, সেটা আপনারাও জানতে পারছেন, আমরাও জানতে পারলাম। এবং আমরা এই মন্দিরটা সম্বন্ধে জানি, এই মন্দিরে কেউ পুজো দিলে বা ভক্তি করে ডাকলে কারো অন্ন বস্ত্রের অভাব হয় না, বাসস্থানের অভাব হয় না। আরেকটা কথা, অনেকে চাকরিও হয়েছে জানেন তো, এটাও কিন্তু হয়েছে। হ্যাঁ, মানে শব্দের বিশ্লেষণ করা যায় না, কিন্তু এগুলো হয়, এগুলো হয়েছে। সত্যি, এটা বাস্তবে সত্যি। এবং এই বংশের সবাই প্রতিষ্ঠিত এবং মায়ের দয়াতে আমাদের অন্ডাল গ্রাম এবং সবাই প্রতিষ্ঠিত। অন্ডাল গ্রামের সবাই সুখে আছে।
ঠিক আছে, ওই জমিদার বাড়িটা একটু দেখে নেন। হ্যাঁ, আমরা জমিদার বাড়িটা দেখবো, তার আগে যজ্ঞটা যেহেতু হচ্ছে, হ্যাঁ যজ্ঞটা একটু দেখিয়ে দিই, তারপরে আমরা ওই জমিদার বাড়িটা যেটা বহু পুরনো, যেটা ব্রিটিশ আমলের আগে বললাম, সেটা আমরা দেখতে যাবো। হ্যাঁ, তো একটু যজ্ঞটা মায়ের একটু দর্শন করুন। মায়ের সম্পর্কে আমরা এত জানছি, আমরা একটু আসছি একটু পরে, আগে যজ্ঞটা দেখিয়ে তারপর আমরা খাবারের কাছে যাব, কি কি খাবারের আয়োজন, তারপরে ব্রিটিশ সেই বাড়িটা সেখানে যাব, তো সেটাই দেখাবো আপনাদেরকে। সকলে শেয়ার করুন আজকের লাইভটা। একদম মন্দিরের ভেতরে প্রবেশ করেছি, যজ্ঞ চলছে, সবাই এই দৃশ্যের সাক্ষী থাকুন। সত্যি মায়ের যজ্ঞ দেখা, ভোগ পাওয়া, পুজো দেখা, এগুলো কিন্তু ভাগ্যের ব্যাপার। এই দেখুন যজ্ঞ চলছে, তখন শুরু হয়েছিল, এখন কিন্তু যজ্ঞ চলছে, মায়ের যজ্ঞ। আপনারা মায়ের দর্শন করুন, এখানকার বহু প্রাচীন অন্নপূর্ণা ঠাকুরের দর্শন করুন। যজ্ঞ চলছে, এই দেখুন যজ্ঞের আগুন জ্বলছে। যারা দেখছেন অবশ্যই কমেন্টে জানান যে কেমন লাগছে এবং কোথা থেকে দেখছেন আপনারা। এই প্রাচীন মন্দির দেখে আপনাদের কেমন লাগছে সেটাও কমেন্টসের মাধ্যমে জানাবেন, ঠিক আছে? হ্যাঁ, জানি বেশ গরম পড়েছে আজকে, মানে এত গরম, আমরা যখন রাস্তা দিয়ে আসছিলাম একদম লু বয়েছে আর কি, সেরকম অবস্থা। আপনারাও গরমের মধ্যে আছেন বুঝতে পারছি, কিন্তু তার মধ্যে একটু কমেন্টস করুন। মনোজ কুমার দাস বলছেন জয় মা দুর্গা। আচ্ছা, মানসী গাঙ্গুলি চ্যাটার্জি কমেন্টস করছেন। হ্যাঁ, কমেন্টস করতে থাকুন। দাদা কোথায় কি হচ্ছে? দীপক চিন্ডালিয়া কমেন্টস করছেন। এটা হচ্ছে দুর্গাপুরের অন্ডালের বহু পুরনো অন্নপূর্ণা মন্দির, যে মন্দিরে এখন যজ্ঞ চলছে। এই মন্দিরে ভীষণ জাগ্রত ঠাকুর এবং যজ্ঞ চলছে, আপনারা দেখতে পাচ্ছেন যজ্ঞের আগুন জ্বলছে। মানসী গাঙ্গুলি চ্যাটার্জি বলছেন আমার জ্যাঠামশাই দীর্ঘদিন ধরে পূজা করেন। হ্যাঁ, ওনার সাথে কথা বললাম একটু আগেই। ধন্যবাদ। আলপনা ব্যানার্জি কমেন্টস করছেন। এভাবে অনেকেই কমেন্টস করছেন, একটু শেয়ার করে দিন। অন্নপূর্ণা ঠাকুর দেখুন এবং আবার বলে দিই, এই ঠাকুরের জন্য কিন্তু এখানে অন্ন বস্ত্রের অভাব হয় না। এমন এটাও জানা যায় যে এখানে কিন্তু অনেকের চাকরিও হয়েছে। অবশ্যই মায়ের কৃপা না থাকলে আমাদের জীবনে উন্নতি হবে না, হয় না। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানের সেই হ্যাঁ মায়ের মহিমা। এই দেখুন যজ্ঞ চলছে। মায়ের পুজো চলছে, যজ্ঞ চলছে। মা
কিন্তু অনেকের মনস্কামনা পূরণ করেন, ভক্তি ভরে ডাকলে মায়ের কাছে পাওয়া যায়। যারা দেখবেন সবাই একটু শেয়ার করে মা অন্নপূর্ণার পুজোর কথা সবার কাছে পাঠিয়ে দিন, শেয়ার করে দিন, যাতে আরো অনেকে জানতে পারে, আসতে পারে প্রাচীন এই মন্দিরে। জয় মা অন্নপূর্ণা। স্বরূপ পান্ডে বলছেন দাদা, ধন্যবাদ দাদা কমেন্ট করার জন্য। এবং হর হর মহাদেব কমেন্ট করেছেন, একদম হর হর মহাদেব, জয় মা অন্নপূর্ণা। পুজোর ডালা এখানে অনেকে মানে পুরো গ্রামের অনেকেই এবং এই পরিবারের সবাই পুজো দিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে পুজোর ডালা অনেক এখানে আছে। সবিতা বলছেন bengal.com-কে থ্যাঙ্কস জানাই, অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। আর আমরাও ভীষণ ধন্য আর কি মায়ের এই পুজো দেখাতে পেরে, বাবার এই পুজো দেখাতে পেরে। অভিষেক তিলক এত করে তিলক প্রথমে একটু করে ফুল কতগুলো ফুল একটু করে ফুল লাগাই লাগাই দাও। যোগ্য সে তো তিলক অন্নপূর্ণা নাম যোগ্য তিলকম গণেশাদি পঞ্চদেবতা ভো নম। গণেশাদি পঞ্চদেবতা ভো নম। এস যোগ্য তিলকম ওং শ্রী শিব বিশ্বনাথায় নম। রামপ্রভু শিবায় বিশ্বনাথায় নম। পাপিয়া দিয়ে বলছেন দাদা এটা কি শীতলা দেবীর পুজো হচ্ছে? না, শীতলা দেবীর না, এটা অন্নপূর্ণা দেবীর পুজো হচ্ছে, বাবা মহাদেবের পুজো হচ্ছে, দেখতে পাচ্ছেন। তো আজকে অন্নপূর্ণা পুজো, তো বাসন্তী পুজোর ঠিক অষ্টমীর দিন অন্নপূর্ণা পুজো হয়। আর আজকে আমরা এসেছি দুর্গাপুরের অন্ডাল গ্রামে, যেখানে ব্রিটিশ শাসিত মানে সেই সময়কার আর কি, ব্রিটিশের সময়কার মানে 1909 সালে প্রতিষ্ঠিত মন্দির। এত প্রাচীন মন্দিরে আজকে পুজো হচ্ছে, অন্ডাল গ্রামের জমিদার বাড়ির পুজো। সেই পুজোতে আমরা আজকে এসে গেছি এবং এখানকার ঠাকুর ভীষণ জাগ্রত, অনেক মনস্কামনা যাদের থাকে পূরণ হয়। এখানকার মঙ্গল একদম ভীষণ উন্নতি হয় আর কি এই গ্রামের এই ঠাকুরের জন্যই, এটাই জানা যাচ্ছে। এবং আপনারাও সেটা সরাসরি দেখতে পাচ্ছেন। আজকে যজ্ঞ চলছে, পুজো চলছে, আমরা অন্ডাল গ্রামে উপস্থিত মা অন্নপূর্ণার পুজোয়। তোমার ইয়ে করো ভোজ্য সবাযুক্ত হয়েছে চিতালে হ্যাঁ উড়ে জলে ছেড়ে দাও। এতে সেই সর্বরিষ্ঠানুকল্প ভোজ্যানো, এতে সে সর্বরিষ্ঠানুকল্প ভোজ্যানো, এতে সে সর্বরিষ্ঠানুকল্প ভোজ্যানো। এতে গন্ধস্পে সর্বরিষ্ঠানুকল্প ভোজ্যানো, এতে গন্ধস্পে দধিপতি কৃষ্ণবে নম, শ্রীকৃষ্ণবে নম, সম্প্রদায় নম, মন্ত্রপুষ্পে নম, নানা প্রসায় দাও, খুশির নামে দাও, ছোট খুশির নামে দাও। এদের নাম এই দেখুন আজকে অনেকে উপস্থিত পুজো দিচ্ছেন, যারা দূর দূরান্ত থেকে অনেকে এসেছেন, পরিবারের সকলে আছেন এবং পুজো কিন্তু একদম ধুমধামভাবে হচ্ছে, যজ্ঞ হচ্ছে যাগযজ্ঞের সাথে। এবং সেই দৃশ্য আপনারা আজকে দেখতে পাচ্ছেন। bengal.com থেকে সরাসরি লাইভে আছি আমরা ব্রিটিশ শাসিত সেই মন্দিরে, যে মন্দিরটা মানে ব্রিটিশের সময়কালে, হ্যাঁ মানে সময়কালে সেই মন্দিরে। কোনো বলার ভুল হলে কিছু মনে করবেন না কখনো, কারণ অনেক সময় আমরা হয়তো কিছু বলে ফেলি যেটা হতেই পারে, কোনো রকম ভুল ভ্রান্তি থাকে, তো হতে পারে আর কি। তো আমরা এখন আছি, আবার বলছি, সেই মন্দিরে, যেটা প্রাচীন মন্দির অন্ডাল গ্রামে আছে। 1909 সালে এই মন্দির প্রতিষ্ঠা হয়। মন্দিরের সকলের সাথে আমরা কথা বললাম, মানে অনেকের সাথেই, পরিবারের অনেকের সাথে কথা বললাম। এবং আপনারা দেখতে পাচ্ছেন এখন পুজো চলছে, পুজোর ডালা নিয়ে অনেকে হাজির এবং
এখন যজ্ঞ হলো, যজ্ঞ চলছেও এখনো। না সবাই ঠাকুর দেখে নিন, তারপরে আমরা যাব সেই জায়গায়, সেই ব্রিটিশ শাসিত সময়ের যে বাড়ি আর কি, সেই সময়কার এত প্রাচীন একটা বাড়ি। তো আমরা দেখে নিই এখন সেটা কীরকম সংস্করণ হয়েছে বা তারপরে কি অবস্থা হয়েছে সেগুলো আমি দেখাবো। দীপক সিন্ডালিয়া বলছেন, দাদা কেমন আছো গরমে? সত্যি আজকে না এত গরম, লু বইছিল আমরা যখন জিটি রোড দিয়ে আসছিলাম আর কি, প্রচণ্ড গরম, তবে ঠিক আছে। জয় মা অন্নপূর্ণা, হর হর মহাদেব। ओम स्वस्ति न इंद्रमित्रो सोवा वेदा स्वस्ति नस्तार्परिष्ठनेमि स्वस्ति न बृहस्पति दधातु। ओम स्वस्ति ओम स्वस्ति ओम स्वस्ति। ओम दो शांति ओम अंतरिक्ष शांति पृथ्वी शांति ओम आपो शांति ओम औषधयो शांति ओम वनस्पतयो शांति ओम विश्वदेवा शांति ओम ब्रह्म शांति ओम शांतिदेव शांति ओम शांति सोधि। এদিকে 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 এইদিকে দিন দেন একটু দিচ্ছে দিচ্ছে এদিকে আমার দিকে। শান্তি জল দিচ্ছেন। এদিকে একটু শান্তি জল এখন দেওয়া হচ্ছে। পুজো দেখলেন, যজ্ঞ হচ্ছে এবং শান্তি জল দেওয়া হলো। বেটা ছেলে দিকে লম্বা, মেয়ে ছেলে দিকে গোল। মাইকটা প্রচণ্ড গরম, আজকে প্রচণ্ড গরম, পুজো চলছে আর গরমের মধ্যে আর কি আমরা আপনাদেরকে বাইরের দিকে দেখাবো। জুতোটা একদম বিশাল গরম হয়ে গেছে, পা দেওয়া যাচ্ছে না। আজকে আপনাদের ওখানে কেমন গরম, যে যেখান থেকে দেখছেন কেমন লাগছে গরমে বলুন, মানে এতটাই গরম পড়ে গেছে না। আচ্ছা, এখানে খাবারের কি কি ব্যবস্থা করা হয়েছে, কি কি আছে মেনুতে, আমরা একটু সেগুলো দেখিয়ে দিই। কারণ খাবার কিন্তু প্রায় রেডি দেখতে পাচ্ছি এবং একদম হেসেলে ঢুকে পড়েছি আমরা। হ্যাঁ, খুব রাঁধুনি খুবই ভালো। আচ্ছা, হ্যাঁ, একে আপনি যে কোনো টাইমে বুক করতে পারেন বা নিয়ে যেতে পারেন। হ্যাঁ, এর মানে এত মিষ্টি কথা। হ্যাঁ, বা রান্না খুবই ভালো। বাঁকুড়া জেলায় বাড়ি। গ্রামটা কোন জায়গা? সীতারামপুরে বাড়ি। সীতারামপুর থেকে উনি এসেছেন এবং রান্না করেছেন। কি কি রান্না হয়েছে আজকে মেনুতে, কি কি করেছেন, কি কি ব্যবস্থা হয়েছে? অনেক খাবার এখানে দেখতে পাচ্ছি রেডি হয়ে গেছে প্রায়। কি কি খাবার আছে মেনুতে? মেনুতে আছে আলু কুমড়ো সবজি, আর একটা আছে পাঁচমিশালি পনির দিয়ে, আর আপনার ছোলার ডাল আছে। হ্যাঁ, প্লেন লুচি হবে। হ্যাঁ, তারপর চাটনি আছে। হ্যাঁ, তারপর মিষ্টি আছে, পাঁপড় আছে, দই বড়া আছে। হ্যাঁ, ঠান্ডা জল আছে। আচ্ছা, এই সমস্ত খাবার এখানে কিন্তু অনেকটা রেডি। পনিরের তরকারি, পনিরের হয়েছে, আরো অনেক কিছু খাবার আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর রাখা আছে। একটু দেখিয়ে দিই আপনাদেরকে, একটু গরম, এখানে কিন্তু গরম। এই দেখুন, এই যে খাবার সমস্ত রেডি।
হ্যাঁ, সকলের জন্য যে খাবার ব্যবস্থা করা হয়েছে এটা, এবং ভোগ মন্দিরে মায়ের ভোগ আছে সেটা তো আলাদা করে রান্না হয়, সেটা দেখলেন। কিন্তু আজকে যারা সকলে উপস্থিত হয়েছেন তাদের জন্য যে সমস্ত খাবারগুলো ব্যবস্থা করা হয়েছে সেগুলো কিন্তু প্রায় রেডি এবং এখানেই রাখা আছে, দেখতে পাচ্ছেন। এরপরে পুজো শেষ প্রায় হয়ে গেছে, এবারে খাবারের ব্যবস্থা সবার জন্য করা হবে, সবাই এখানে বসে খাবেন। তো এই হচ্ছে এখানকার খাবারের ব্যবস্থা। তো খাবারের পর্ব হলো, এরপর আমরা যাব সেই প্রাচীন বাড়িটায়, যেটা হচ্ছে বেশ পুরনো ঘর, ব্রিটিশ শাসিত সময়ের ঘর, সেখানে আমরা যাব। সঙ্গে থাকুন, আমি যাব কাউকে আমরা এখান থেকে। অন্নপূর্ণা ক্যাটারার, অন্নপূর্ণা মন্দিরে অন্নপূর্ণা ক্যাটারার কিন্তু রান্না করছে এখানে, বেশ ভালো। আচ্ছা, ওই বাড়িতে যাব আমরা, চলুন দেখা যাক ওই বাড়িটা, মানে সেই প্রাচীন বাড়ি যেটা ব্রিটিশ আমলের আর কি, সেই সময়ের। চলুন এই রাস্তা দিয়ে যাওয়া যায়, তো দেখিয়ে দেবো আপনাদেরকে। আমরা একদম স্বরূপদের সাথে সোজা এইদিকে চলে যাচ্ছি, এই রাস্তা দিয়ে যাওয়া যায়। সেটা সংস্করণ হয়েছে, হয়তো একটু পরিবর্তন তো হয়েছে, তাই না? এই যে এই জায়গাটা দেখেই বুঝতে পারছেন সেই প্রাচীন প্রাচীন একটা ব্যাপার। আগেকার বাড়ি যেরকম হতো, এখনকার বাড়ি তো সেই আদলে হয় না। তো সেই রকম দরজার সামনে এরকম একটা মানে উঠোনগুলো হয়, এরকম ওভাল হয় আর কি। ঢোকার মুখে এখানে ঢোকা যাবে? আচ্ছা, আমরা এই ঘরে ঢুকে যাই। এখানে এখন কেউ থাকেন না? থাকেন? ও আছেন আপনি? আচ্ছা, তো আমরা এখন ক্যামেরা নিয়ে ঢুকে পড়েছি কিন্তু। হ্যাঁ, তো এই ঘরের মধ্যে আমরা যাই, দেখিয়ে দিই সেই প্রাচীন ঘর। এটা অনেক পুরনো ঘর তো, 800 বছরের, 800 বছরের পুরনো ঘর বলছেন। এবং আচ্ছা, উনি কে? বিদ্যুৎ চ্যাটার্জি। আচ্ছা, এই বাড়ির ছেলে। হ্যাঁ, এই বাড়ির ছেলে। আচ্ছা, আমি ওনার মিসেস। আচ্ছা, আমার একটি মাত্র মেয়ে, ওনার একটি মাত্র মেয়ে অন্তরা চ্যাটার্জি। আচ্ছা, এটা সাবেককার বাড়ি এটাই। আপনারা কত বছর ধরে মানে প্রথম থেকেই আছেন? হ্যাঁ, বিয়ে হয়েছে। হ্যাঁ, বিয়ের পর থেকে এখানে। আচ্ছা, এই ঘরটা না একটু অন্য ধরনের, যেহেতু এত প্রাচীন সেই জন্য দেখতেই পাচ্ছেন। আগেকার বাড়ি তো অনেক কি ভাবে হতো, এটা যেমন এটা আপনি পরে সংস্করণ করেছেন। আগে কি ছিল? টালি ছিল? টালি, হ্যাঁ, ভেতরটা টালি আছে এখনো। ও, একতলা ছিল আগে? একতলা, এটা এদিকটা, ওই দিকটা দোতলা। ওই দিকটা দোতলা। আচ্ছা, টালির ঘর ছিল, এখন এই দেখুন রেলিং দিয়ে আলাদা ভাবে পুরো সিলিংটা করেছে। এই 2 বছর হলো। আচ্ছা, এই জানলাগুলো তো মানে বহু পুরনো। হ্যাঁ, আগেকার কাঠ, সেই ভারী কাঠের এবং অন্য ডিজাইনের হতো এরকম জানালাগুলো, সেই পুরনো বাড়ি। তো আমাদের দুর্গাপুরের কাছে অন্ডাল গ্রামে এত পুরনো বাড়ি আছে কিন্তু অনেকে জানা ছিল না। এই হচ্ছে বাড়ি। আর এটা পাশেরটাও কি অনেক ওই পুরনো বাড়ি, দোতলা বাড়িটাও তাই? আচ্ছা, তো আমি একটু বাইরের থেকে সারফেসটা দেখিয়ে দিই। ভেতরটা তো দেখতে পাচ্ছেন, এই ফার্নিচার গুলো পরে আনা হয়েছে না, নতুন। আচ্ছা আচ্ছা, এই দেখুন এই দিকটা একটু দেখিয়ে দিই। এই দিকটা একদম উপরটা দেখলে বুঝতে পারেন অনেকটা ভেঙে ভেঙে পড়েছে, কিছু করার নেই। হ্যাঁ, আচ্ছা, এই ঘরটায় আমরা একটু ঢুকে যাব। এই ঘরটায় ঢুকলে বোঝা যাবে আর কি, এটা অনেক প্রাচীন, সেটা আপনারা আরো বুঝতে পারবেন। জানালা দরজাগুলো দেখেই বুঝতে পারছেন সে আগেকার সময়কার যে সমস্ত ডিজাইনের ঘর দরজা ছিল। এই দরজাগুলো এখন কিন্তু দেখা যায় না, এই দরজাগুলো বহু প্রাচীন। এই দেখুন কাঠের এই সমস্ত দরজা বহু প্রাচীন। এই ঘর আমরা ঢুকে যাচ্ছি। এরকম চুন সরকির ওপরে চাল, এগুলো চুন সরকির চাল না? চুন সরকির ওপরে সেই কাঠ দিয়ে বানানো। হ্যাঁ, কোঠা ঘর হতো না, মানে কঠা ঘর বলে বোধহয় গ্রামে, না সেরকম দোতলা ঘর হতো না? তো এরকম ঘর, এরকম এই সিঁড়ি দিয়ে যাওয়া যায়। এই জায়গাটা, এই স্পেসটা অনেকটা ফাঁকা স্পেস। এটা একটু দেখিয়ে দিই। এই দেখুন, এখান থেকে আপনারা ঘরটা অনেকটা দেখতে পাবেন। বড় একটা উঠোন, বেশ অনেকটা জায়গা। আর এখান থেকে বাড়িটা, ওপরে কেউ থাকে না এখন প্রায় অনেকটা অবস্থা খারাপ হয়ে গেছে। বহু প্রাচীন তো, কেউ তো থাকে না, সব তো চলে গেছে বাইরে চাকরি করতে। যারা থাকে তারাই মেনটেনেন্স করে রাখে। একদম উপরটা এখন কেউ থাকে, নিচটাই থাকে এখন, ওপরে কেউ থাকে না। এটা বহু পুরনো, এই 800, উনি বলছেন 800 বছর, অনেক বছর আনুমানিক আর কি একটা সময় বলা যায়। ব্রিটিশদের সময়কার যে জমিদার তখনকার পুরনো। আচ্ছা, মানে ব্রিটিশরা যখন এসেছিল তখনই করেছিল এটা। আচ্ছা, দেখেও বোঝা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন যে কতটা প্রাচীন রং বা ডিজাইন আর কি, বিশেষ করে এই ডিজাইনটা, দরজা জানালাগুলো সেই তখনকার দিনের। হ্যাঁ, এই জায়গা এইরকম ঘর কিন্তু আর বেশি দেখা যায় না। তো অন্ডাল গ্রামে আছে, আপনারা চাইলে এসে
দেখতে পারেন মন্দিরে এসে, মন্দিরে আসুন, এই জায়গাগুলো দেখুন, ভালো লাগবে। এত প্রাচীন জায়গাগুলো তো আমরা খুঁজেই পাই না, এবং আপনাদের কাছে সেই জন্য এগুলো তুলে ধরলাম, যেহেতু প্রাচীন মন্দির, প্রাচীন জায়গা, এবং অনেকেই জানতেন না যে সেই সেই সময়কার জমিদার বাড়ি, সেই সময়কার বাড়ি এই অন্ডাল গ্রামে আছেন। কি সবাই জানতেন? হ্যাঁ, অন্ডালবাসীরা অবশ্যই জানতেন, কিন্তু যারা বাইরে থেকে দেখেন bengal.com তারা হয়তো জানতেন না, তাদের জন্য কিন্তু আরো ভালোভাবে তুলে ধরলাম আমরা। তো সকলে একটু শেয়ার করে দেবেন। ওই উপরে পায়রা আছে দেখতে পাচ্ছি, হ্যাঁ, এই তো পুরোনো ঘর, শান্ত একদম চারিদিকটা পরিবেশ, হ্যাঁ, কেউ থাকে না এখানটা, একদম শান্তিপূর্ণ পরিবেশ। ঘরটা দেখেই বোঝাই যাচ্ছে যে কতটা প্রাচীন। পাশে শিব মন্দির আছে, 3টে শিব মন্দির পাশে আছে, আমরা ওইদিকে একটু যাব, চলুন। এই ঘরটা তো দেখলেন আপনারা, তো যতটা সম্ভব আমরা তুলে ধরার চেষ্টা করছি আপনাদের কাছে এই প্রাচীন শিব মন্দির, প্রাচীন ঘর অন্ডালে যেটা আছে। আপনাদেরও একটু দায়িত্ব, একটু শেয়ার করে আরো সকলের কাছে পৌঁছে দিন। এই অন্ডালের গল্প যেন সবাই জানতে পারে। আপনারা প্রত্যেকটা লাইভই ভীষণ ভালোবাসেন, ভীষণ শেয়ার করেন, কিন্তু আজকেও যেন অনেক মানুষের কাছে পৌঁছে যায়, সেটা একটু দায়িত্ব নিয়ে করবেন। বাসন্তী পুজো, তার সেই সময়েই মা অন্নপূর্ণা পুজো, এবং এই পৌরাণিক জায়গায় সেই বিশেষ পুজো, এবং একটা বিশেষ সময়ে আসতে পেরে আমাদেরও ভালো লাগছে, এবং আপনাদেরকেও দেখাতে পাচ্ছি ওই যে মা অন্নপূর্ণার মন্দির, কৈলাস ভবন। সেই কৈলাস ভবনের গল্প তো আপনারা শুনলেন, কৈলাস ভবনে কিভাবে পুজো হয়, এই এত বছর ধরে কিভাবে পুজো হয়ে আসছে, সমস্ত তথ্য আপনারা আজকে জানতে পারলেন। মা অন্নপূর্ণার কি ভোগ হয় সেটাও জানতে পারলেন। মন্দিরে আপনারা আসতেই পারেন, অন্ডালের দিকে যখন আসবেন, জিটি রোড হয়ে যদি দুর্গাপুর দিয়ে আসেন, তাহলে বাঁ দিকেই পড়বে, দেখবেন অন্ডাল গ্রাম লেখা আছে, একটা বড় গেট আছে রাস্তার বাঁ দিকেই, জিটি রোডের ঠিক বাঁ দিকে একটা গেট আছে, ওই গেট দিয়ে ঢুকলেই আপনারা বুঝতে পারবেন। এই যে সামনে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ভোগ মন্দির, যেটা আমরা একটু আগে ঢুকেছিলাম, আর পাশেই আছে একটা, পাশে আছে শিব মন্দির, 3টে শিব মন্দির। শিব মন্দিরগুলো এখন খোলা থাকবে? আচ্ছা, ব্রিটিশদের আমলের সেই 3টে শিব মন্দির এই পাশেই আছে। জায়গাটা দেখেই বুঝতে পারছেন যে একদম মানে পরপর যেগুলো আছে অনেক পৌরাণিক সমস্ত ঘর বাড়িগুলো। এই দেখুন, কিছুটা তো সংস্করণ হয়েছে, আগে এত হয়তো দেওয়ালে এরকম রং ছিল না, সেগুলো পরিবর্তন হয়েছে। এই দেখুন, আর এই শিব মন্দিরের ভেতরে একটু প্রবেশ করব, একটু দেখিয়ে দেবো শিবলিঙ্গ সবাইকে। এই দেখুন, একদম ভেতরে চলে এসেছি। শুভদীপ ভট্টাচার্য বলছেন প্লিজ শ্যামসুন্দর মন্দির দেখান। এই দেখুন, একদম ঠাকুরের সামনে চলে এসেছি। পুজো হয় নিয়মিত, আর এখানে ধর্মরাজের পুজোটাও হয় না? এখানে হয়, এখানে ধর্মরাজের পুজো হয় অন্ডাল গ্রামে। পাশে এরকম আরো মন্দিরগুলো আছে, 3টে শিব মন্দির পরপর আছে। একটা দেখলেন, এটা 2টো, 3টেতে শিবলিঙ্গ আছে। 3টে মন্দিরে এরকম শিবলিঙ্গ আছে। এখন প্রচন্ড গরম, তা পুড়ে যাচ্ছে, এতটাই গরম। তো এই হচ্ছে সেই প্রাচীন শিব মন্দির। শ্যামসুন্দর মন্দির কোথায় আছে? আমাকে কমেন্টস করছেন যে শ্যামসুন্দর মন্দিরটা দেখান। শ্যামসুন্দর মন্দিরটা কমেন্টস করেছেন, নিশ্চয়ই দেখাচ্ছি। আর সামনে ওই যে বাসন্তী মন্দিরটা, বাসন্তী মন্দিরটার ভিডিওর মাধ্যমে আমরা আজকে তুলে ধরেছি আপনাদের কাছে। এই যে সামনে আছে বাসন্তী মন্দির অন্ডাল গ্রামের। তো এখানে পরপর মন্দির, মা শিব মন্দির দেখলেন, মা অন্নপূর্ণার মন্দির, প্রাচীন মন্দির, আর ওখানে আছে বাসন্তী মন্দির। আর যে বললেন যে শ্যামসুন্দর মন্দির দেখবেন, সেটা আমরা এদিকে চলে এসেছি। আজকে প্রচন্ড গরম, গরমের মধ্যেই দাদা আমাদেরকে নিয়ে যাচ্ছেন, মানে দাদা ভীষণ গরমে হাঁটছেন আর কি। তো আমরা শ্যামসুন্দর মন্দিরে আপনাদেরকে দেখাই, দেখিয়ে তারপরে আবার আমরা অন্নপূর্ণা মন্দিরে যাব। এই দেখুন, এটা হচ্ছে শ্যামসুন্দর মন্দির, এটা অনেক পুরনো। এটা হোলির সময় পুজো হয়। আচ্ছা, যখন দোল পূর্ণিমা হয় সেখানে পুজো হয়, এখানে কীর্তন সহ পুজো হয়, এবং সবাই এখানে গ্রামের সবাই এসে উপস্থিত হয় মন্দিরে দোলের সময়। দোলের সময় চলুন আমরা একটু ভেতরে তাহলে গিয়ে দেখি। হ্যাঁ, এটা খুব জাগ্রত মন্দির, খুব জাগ্রত মন্দির, শ্যামসুন্দর মন্দির। এই যে ভেতরে চলে এসেছি শ্যামসুন্দর মন্দিরের। এখন ঠাকুর আছে? ঠাকুর ঘুমোচ্ছে এখন। আচ্ছা, আর এটা কি ভোগ ঠাকুরের? এই দেখুন, ঠাকুরের ভোগটা দেখিয়ে দিই। ঠাকুর এখন শয়নে আছে, তাহলে ঠাকুরকে আমরা এখন ডিস্টার্ব করবো না, ঠাকুর ঘুমোচ্ছেন। তো এখানে হচ্ছে ভোগ আছে, ভোগে অনেক খাবার নিরামিষ সেগুলো আছে।
এই ভোগটা কি দেওয়া হয়েছিল আজকে ঠাকুরকে? আচ্ছা, এটাই ঠাকুরের আসল ভোগ। এটাই ঠাকুরের আসল। এরকম 3টে থালা হয় না? হ্যাঁ, 5টা হয়। 5টা হয়, এরকম 5টা। এইটাই হচ্ছে ঠাকুরের ভোগ, 8টা। যারা বাসন হয় তারা হ্যাঁ, পায়, সবেই পুজো করে সেও পায়, যাদের মন্দির তারাও পায়। এরকম 5 জন প্রতিদিন 5 জন থালাটা 5টা নিয়ে যায়, 5টা পরিবার। আচ্ছা, প্রত্যেকদিন ভোগ হয়? যে ঘর মুছে সে একটা ভোগ পায়, যে বাসন ধয় সে ভোগ পায়, যে পুজো করে সে পায়, যার মন্দির সেবা করে সে ভোগটা পায়। আচ্ছা, এইভাবে প্রত্যেকদিন 5টা ভোগ ভাগ, মানে ভোগটাকে 5 ভাগে ভাগ করে দেওয়া হয়। আচ্ছা, এই দেখুন শ্রী শ্রী শ্যামসুন্দর জিউয়ের সেবায়িতের নাম লেখা আছে। শঙ্করী প্রসাদ ভট্টাচার্য, গুরুদাস প্রসাদ ভট্টাচার্য, সুনীল কুমার ভট্টাচার্য। গণ্যমান্য ব্যক্তি গুরুদাস প্রসাদ ভট্টাচার্য খুব গণ্যমান্য ব্যক্তি, এবং ইনি আমাদের পুরোহিত বলতে গেলে আমরা কিছু বিধান নিতে হলে এনার কাছে নিই, গুরুদাস প্রসাদ ভট্টাচার্যের কাছে। আচ্ছা, কোনো বিধান নিতে গেলে। আচ্ছা, সেবায়িতের নাম পরপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে। স্বরূপ পান্ডে, তাতাই ভট্টাচার্য বলবেন, কমেন্টস করেছেন। শুভদীপ ভট্টাচার্য কমেন্টস করেছেন। আচ্ছা, মানে আপনার নাম, আপনাকে সবাই তাতাই নামে? না না না, আমার স্বরূপ পান্ডে আমার নাম। হ্যাঁ, এবং তাতাই ভট্টাচার্য ওদের বাড়ি পুজো এটা। ও আচ্ছা আচ্ছা। গুরুদাস ভট্টাচার্য এখানে খুব গণ্যমান্য ব্যক্তি, উনি আমাদের গ্রামের খুব পালি থাকে, এবং উনি বিধান নিতে গেলে ওনার কাছে আমরা বিধান নিই। আজকে পুজো করছেন অন্নপূর্ণা মন্দিরে, ওনারই ভাই একটা আছেন, আচ্ছা, বকু ভট্টাচার্য, উনি পুজো করছেন। ভট্টাচার্য পরেই অন্নপূর্ণা পুজো করে, দুর্গা পুজো করে, সব পুজো ওনারই করেন। মানে এই জায়গাটাই না পুরো মন্দিরময় জায়গা, চারিদিকে অনেক অনেক মন্দির আমরা দেখলাম অন্ডালে। পুরো মন্দির আছে, এই তো সামান্য আরো মন্দির আছে। তাও একদিন আসুন রণরঙ্গী মন্দির, মা রণরঙ্গী মন্দির খুব জাগ্রত। হ্যাঁ, পুজোটাও আসুন ধর্মাজ পুজোতে, মে মাসে আপনাকে কল করে দেবো, মে মাসে আসুন ধর্মাজ পুজো, খুব ভালো লাগবে। একদম, আপনাদেরকে নিশ্চয়ই দেখানোর চেষ্টা করবো, যে নিশ্চয়ই আসার চেষ্টা করবো। মন্দিরটা খুব জাগ্রত, অন্ডাল গ্রামে যতগুলো মন্দির আছে খুব জাগ্রত। বাসন্তী তোলার মন্দিরে দেখলেন, ওখানে বড়কালী মন্দির খুবই জাগ্রত। বাসন্তী মন্দিরের পাশেই যিনি বড়কালী আছে, উনিও খুব জাগ্রত মা। মন্দিরের ভিডিওটা আমরা আজকে দিয়েছি সকালে, আপনারা দেখবেন। কালকে আমরা এসেছিলাম, তারপরে দাদার কাছে জানতে পারি এত কিছু তথ্য যেগুলো অন্ডালে আছে, এত ইনফরমেশন সত্যি আমাদের কাছে ছিল না। ওনার কাছে জানতে পেরে আমরা এসেছি এবং চারদিকটা আপনাদের কাছে তুলে ধরতে পারছি। যারা যেখান থেকে দেখছেন শেয়ার করবেন, তাহলে আরো অনেকে জানতে পারবেন, অজানা তথ্যগুলো জানা হয়ে যাবে। খুব ভালো লাগলো দেখার জন্য। এই মন্দির আমাদের ধন্য হয়ে গেল। মন্দিরটা আমাদের কাছে খুব, এইদিকে আমাদের পান্ডে পরিবারও কিছু আছে। হ্যাঁ, এই ভট্টাচার্য পরিবারের সঙ্গে চক্রবর্তী পরিবার এবং পান্ডে পরিবার আমরা সেবায়িতের মধ্যে আছে। আচ্ছা, এই দেখুন পান্ডেরাও, আমরা পান্ডেরাও, তো পান্ডেরাও আছে, চক্রবর্তী পরিবার এবং পান্ডে পরিবার। হ্যাঁ, এরাও এই সেবায়িত। নির্মল কুমার পান্ডে, সুশীল কুমার পান্ডে, আলোক কুমার পান্ডে, আশিস কুমার পান্ডে, মধুসূদন পান্ডে, আমাদের এরা জেঠারা, দাদু জেঠা সব আছে এখানে। আচ্ছা, সুশীল নীলমল কুমার পান্ডে আমার দাদু, সুশীল কুমার পান্ডে জেঠা, অলোক পান্ডে দাদা, আশিস পান্ডে দাদা, সকলে মিলে এই মন্দিরের পুজোগুলো চালিয়ে যান, তাই তো? চালিয়ে নিয়ে যাচ্ছেন, এবং আগামী দিনে আরো অনেক মানুষ আসুন, দেখুন মন্দির, খুব ভালো লাগবে জায়গাটা। ঠাকুরকে দেখানো হলো না, সে শয়নে চলে গেছে। খুব জাগ্রত ঠাকুর তো, খোলা যাবে না। মায়েকে শয়নে দিয়ে দিয়েছি শ্যামসুন্দরকে, শয়ন থেকে ওঠানো যাবে না। একদিন অন্যদিন আসবেন, দেখাবো ঠাকুরকে, খুব ভালো লাগবে। ধন্যবাদ, অনেক ভালো লাগলো এইখানটাও এসে। শ্যামসুন্দর মন্দির আপনারা দেখলেন, এরপর আমরা ওদিকে চলে যাব, আর হয়তো লাইভে কিছুক্ষণ থাকবো, কিন্তু আমরা আছি আপনাদেরকে দেখানোর জন্য। প্লিজ শেয়ারও করবেন, যাতে আরো অনেক সংখ্যক দর্শককে দেখানো যায়, কারণ অনেক সংখ্যক দর্শককে না, মানে দেখানোটাই আমাদের উদ্দেশ্য, সেই জন্যই লাইভে আসা, সেই জন্য এই সমস্ত কিছু তুলে ধরা। মন্দিরটা একটু দূর থেকে দেখিয়ে দিই, শ্যামসুন্দর মন্দিরটা, এবং তার সাথে সাথে বাকি মন্দিরগুলো আপনারা দেখুন। খুব সুন্দর পরিবেশের মধ্যে প্রত্যেকটা মন্দির, সত্যি মন ভরে যাবে এলে। আচ্ছা, অলোক বাউরি বলছেন আমি অন্ডাল থেকে দেখছি। আচ্ছা, আমি জানি, আশা করি এই ভিডিওটা আরো অনেক অনেক আপনারা শেয়ার করবেন, যে যেখান থেকে দেখছেন, যারাই যেখান থেকে দেখছেন, কারণ আপনাদের কাছে অন্ডালের, বিশেষ করে অন্ডাল থেকে যারা দেখছেন, তারা দেখতে পাবেন একদম বাড়ির এগুলো মন্দির, তাদের কাছের মন্দির, তারা তো অবশ্যই শেয়ার করবেন এবং আরো অনেক সংখ্যক দর্শকের কাছে পৌঁছে দেবেন। চলুন একটু সামনের দিকে যাওয়া যাক। বাসন্তী মন্দির তো আপনারা দেখিয়েছেন, আজকে সকালের ভিডিওটা আপনারা বাসন্তী মন্দিরে দেখে নেবেন। বাসন্তী পুজো চলছে, বাসন্তী পুজোর সময় এটা, আজকে অষ্টমী, এবং অষ্টমীর কালকে সপ্তমীর সময় আমরা এসেছিলাম মন্দিরে, ভেতরে গিয়ে সেখানকার কিছু তথ্য যতটুকু সম্ভব আমরা তুলে ধরেছি আপনাদের কাছে। আর আজকে তার পাশাপাশি যে সমস্ত মন্দিরগুলো, সেখানে আমরা এসে গেছি। এই যে এখানে হচ্ছে বাসন্তী মায়ের মন্দির, দেখতে পাচ্ছেন, ঢাকের আওয়াজ শোনা যাচ্ছে এখনো।
মন্দিরের মায়ের সমস্ত মানে আমরা দৃশ্য তুলে ধরেছি, আগের ভিডিওটাই আছে, একটু দেখে নেবেন সবাই। চলুন, অনেকে আসছেন, অনেকেই অন্নপূর্ণা মায়ের মন্দিরেও যাচ্ছেন, প্রসাদ খেতে যাচ্ছেন, মায়ের পুজো দেখতে যাচ্ছেন। আমরা একটু ভেতরের দিকে এবারে চলে যাই। সেই শ্রী শ্রী অন্নপূর্ণা মন্দির 1909 সালে যে মন্দিরটি প্রতিষ্ঠা হয়েছিল, সত্যি অসাধারণ পরিবেশ। এখানে অনেকে বসেছেন, একটু দেখিয়ে দিই। অনেকে এবারে মায়ের ভোগ, মায়ের খাবার, পুজো শেষ হওয়ার পর ভোগ শুরু হবে। পুজো শেষ হবে, ভোগ শুরু হবে, ভোগ দিয়ে পুজো শেষ হওয়ার পর। এর মধ্যে পুজো প্রায় শেষের দিকেই, এবং এবারে খাবার সবার জন্য ব্যবস্থা করা হয়েছে। বেশ ভালো সিটিং অ্যারেঞ্জমেন্ট, খাবারের জন্য ব্যবস্থা, এবং প্রত্যেকদিন এখানে ভোগ তৈরি হয়। প্রত্যেকদিন মায়ের কাছে আপনারা যে কোনো দিন এলে ভোগ পাবেন। এখানে অনেকে যারা আসেন ভোগ খান, এবং এই হচ্ছে কৈলাস ভবন। কৈলাস ভবনে এখনো পুজো চলছে। কেমন লাগছে সকলে জানাবেন, যারা যেখান থেকে দেখছেন কমেন্টসটা একটু করবেন। আর এবারে আমরা লাইভটা শেষ করব। যারা দেখছেন সকলকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, bengal.com-এর সাথে থাকবেন। এই প্রাচীন মন্দির দেখে কেমন লাগলো সেটাও কমেন্টসে জানাতে ভুলবেন না। যারা যারা পরে জয়েন করেছেন, আমি বলবো প্রথম থেকে মন্দিরটার সমস্ত দৃশ্য দেখে নেবেন, তাহলে অনেক ভালো লাগবে। এই দেখুন মা অন্নপূর্ণার সেই মন্দির। দেখিস তো অন্নপূর্ণা মায়ের কাছে সকলের মঙ্গল কামনা করি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাই এসে দর্শনও করুন ঠাকুরের। বাসন্তী পুজোও সবার ভালো কাটুক, সবাই এভাবে হাসি মুখে আনন্দে কাটান অবশ্যই। আর আজকের মতো লাইভটা এখানে শেষ করছি। আর যারা দেখছেন শেয়ার করবেন, ঠিক আছে? পেজটাকে ফলো করতে ভুলবেন না, তাহলে পরবর্তী ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন আর কি। আরো পরিবারটাও বড় হবে, আমাদের 51,000 পরিবার ছাড়িয়ে গেছে, আরো নিশ্চয়ই অনেক বড় হবে পরিবারটা আপনাদের ভালোবাসে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, bengal.com-এর সাথে থাকুন, এবং এইভাবে হাসি খুশি থাকুন। বাই বাই। আজকে